ক্লিক করে দেখবেন এই যে আমার এটা এখন জুম ইন জুম আউট হচ্ছে। তার মানে সে ওই যে মডেল স্পেসের ড্রয়িং গুলোকে এখানে সেট করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমাকে এখানে কি করতে হবে, এখানে আমাকে করতে হবে প্রথমে পেপার স্পেসটাকে সেটিং করতে হবে, পেপার স্পেসের সাইজ কেমন হবে। ঠিক আছে, 2 নাম্বার কাজ কি, এই পেপার স্পেসে আমরা টাইটেল ব্লকটাকে সেট করব, আমার যে টাইটেল ব্লক আছে সেটাকে সেট করব। 3 নাম্বার কাজ হবে এই পেপার স্পেসের মধ্যে আমরা ভিউ কোড অ্যাড করব। ঠিক আছে, 4 নাম্বার কাজ হবে এই ভিউ কোড দিয়ে আমি আমার ড্রয়িংটাকে সেট করব। এই 4টা ধাপ যদি আমরা পারফেক্টলি করতে পারি তাহলে আমার কি প্রিন্টটা ওকে হবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা যেটা নতুন আছে সেটা থেকে শুরু করতে চাচ্ছিলাম বলছিলাম, তাই না? তাহলে আমি এখানে এসে লেআউট 1 এ ক্লিক করলাম। এখানে আমি আপাতত এই যে ভিউ কোড যেটা আছে সেটাকে সিলেক্ট করে ডিলিট করে দেন। কেন, আমরা এটাকে নতুন করে নিজে বানাবো বলছিলাম, তাই না? আপনি এখানের ভিতরে একটু খেয়াল করেন আগে, এটার ভিতরে যদি থাকেন দেখেন আমি ডাবল ক্লিক করছি এই যে রেক্টেঙ্গেলের ভিতরে, তাহলে আমার এটা জুম ইন জুম আউট হচ্ছে। তাহলে আমার এখন অ্যাক্টিভ কে ভিউ কোডটা, আমি বাইরে এসে ডাবল ক্লিক করলাম, এখন জুম ইন জুম আউট হচ্ছে পুরো সাদা পেজটা, এখন অ্যাক্টিভ কে পেপার স্পেসটা। ঠিক আছে, শর্টকাট কি বলছিলাম, শর্টকাট হচ্ছে পেপার স্পেসের পিএস, আর এখানে এটা হচ্ছে মডেল স্পেস এমএস। আপনি পিএস লিখে এন্টার করলে, যেমন আমি এখন কোনটা অ্যাক্টিভ আমার পিএস পেপার স্পেস, আমি যদি এম এস লিখে এন্টার করি তাহলে আমার মডেল স্পেস অ্যাক্টিভ হয়ে যাবে, অথবা ডাবল ক্লিক করলে হয়ে যাবে। আমরা সাধারণত ডাবল ক্লিক দিয়ে করি। আমার এখন মডেল স্পেস যেটা জুম ইন জুম আউট হচ্ছে সেটা হচ্ছে ভিউ কোড অ্যাক্টিভ, তাহলে ভিউ কোডের দিয়ে কে দেখা যাচ্ছে, মডেল স্পেস দেখা যাচ্ছে। আমি যদি পেপার স্পেসটাকে অ্যাক্টিভ করতে চাই ডাবল ক্লিক করলে পেপার স্পেস অ্যাক্টিভ হয়ে যাবে। পেপার স্পেসে থাকা অবস্থায় আপনি ভিউ কোডকে সিলেক্ট করতে পারবেন, আর ভিউ কোডে থাকা অবস্থায় ভিউ কোডকে কি করতে পারবেন না, আপনি সিলেক্ট করতে পারবেন না। ঠিক আছে, তাহলে কোথায় রাখতে হবে, পেপার স্পেসে থাকলে তারপর এটাকে সিলেক্ট করতে হবে, এরপর ডিলিট করে দিলাম। ওকে, পেপারটাকে সেট করব, তারপর আমরা ভিউ কোড অ্যাড করব। ঠিক আছে, একটা একটা ধাপে ধাপে আমি জন্য ডিলিট করে যাচ্ছি, কারণ ভিউ কোডটাও সে ডিফল্ট অবস্থায় দিয়ে দিয়েছে, আমার পছন্দ মতো না। আচ্ছা, এখানে একটু খেয়াল করেন, হ্যাঁ এটা আসতেছি যাবে না, ডটেড লাইন তো চাই নাই। ডটেড লাইনটা কি জিনিস আপনাদের কেন গেছে এটা ব্যাখ্যা দিচ্ছে, আসতেছি। এখানে আমার এখানে আপনাদের এই যে ডটেড লাইনগুলো চলে গেছে বলতেছেন, আচ্ছা এটা কেন আছে, কেন চলে যায় এটা শিখবো এখন। এখানে হচ্ছে এই যে ডটেড লাইন যেটা আছে পেপার স্পেসে ডিফল্ট অবস্থায়, সেটা হচ্ছে অটোমেটিক একটা বর্ডার সে সেট করে দিছে। তার মানে বর্ডার সেট করলে কি হবে, এইটার বাইরে যদি কোনো কিছু থাকে সে কি হবে না, প্রিন্ট হবে না। তাহলে এর ভিতরে যারা থাকবে তাদেরকে সে কি করবে, প্রিন্ট করবে। এখন আপনাদের চলে গেছে, অ্যাকচুয়ালি আমি এটাকে নিয়ে যাব, কেন নিয়ে যাব এটা একটু এতটুকু করছে নাকি আমার ভিউ কোড। এখন আমরা কোন পেজে প্রিন্ট দিব সেটা আমাকে জানতে হবে। ঠিক আছে, আমরা সাধারণত যে পেজগুলোতে প্রিন্ট দিই একটু বড় সাইজের, ক্লায়েন্টকে দিলে A3 সাইজ, তাই না? আর একটু ছোট সাইজ আমরা যেগুলো লিখি এগুলো কি A4 সাইজ। কিন্তু আপনি যদি সিডিএ প্ল্যান করতে চান তখন A2 সাইজ বা A1 সাইজে যেতে হবে। ঠিক আছে, তো আমরা আপাতত শিখবো সিরিয়াল শীট না, আমরা এখানে একটা শীটে একটা ড্রয়িং সেট করব। ঠিক আছে, তার মানে আমরা সিরিয়াল শীট হবে কি একটা শীটে সব ড্রয়িং সেট করতে হয়, তখন মাল্টিপল ভিউ কোডের কথা আসবে, আমরা একটা ধাপে ধাপে আসবো। ঠিক আছে, তাহলে আমাদের টার্গেট হচ্ছে আজকে A3 পেজ কিভাবে বানাবো। আপনি A3 বানাতে পারলে সব সাইজের পেজ বানাতে পারবেন, A3 কে A4 করতে পারবো, A4 কে A2 করতে পারবো। ঠিক আছে, তাহলে কি করব দেখেন, এখানে যে লেআউটটাকে আমি সেট করতেছি এখানে রাইট ক্লিক করতে পারেন, রাইট ক্লিক করেন এটার উপরে, যেটাকে আমি পেজ সেটআপ করব বলছি। ঠিক আছে, করছেন, করলে দেখেন এখানে একটা অপশন আছে পেজ সেটআপ ম্যানেজার, পাইছেন? অথবা কি করবেন, এই যে দেখেন আমরা যখন লেআউটের যে কোনো একটা লেআউট ট্যাবে থাকবো, এখানে লেআউটের একটা ট্যাব ওপেন হয়েছে, ঠিক আছে, লেআউট নামে। এটা কিন্তু নরমালি কোথায় থাকবে না, মডেল স্পেসে থাকবে, থাকে না। এখানে আসলেও এই যে লেআউটের অপশনে আসলেও আপনি এখানে পাবেন এই যে পেজ সেটআপ। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, আমি পেজ সেটআপে ক্লিক করলাম। এখানে আসেন, আপনারা কি করেন, এদিকে তো দেখতেছেন না, এখানে আসছেন হাজারি, এটা তো বলতে হবে কি ডিলিট করতে হবে। এই যে এটাই বললাম যে পেপার স্পেসে যেতে হবে, পেপার স্পেসে যান, পেপার স্পেসে যেতে হলে কি করতে হবে, এটার বাইরে, হ্যাঁ বাইরে ডাবল ক্লিক করবেন অথবা পিএস লিখে এন্টার করবেন। পেপার এবার সিলেক্ট করেন, এখন সিলেক্ট হবে, রেক্টেঙ্গেলটা সিলেক্ট করেন, ডিলিট করে দেন। এবার এই হাত কি, এই হাতে কি হয়েছে, হ্যাঁ আচ্ছা আবার হাত দিচ্ছে, ওখানে কিবোর্ডে থাকতে হবে। অটোক্যাডে কাজ করলে হবে নাকি, এতদিন পরে এসে যদি হাত ওখানে থাকে, এক হাতে গাজায় ক্লিক করে করে কাজ করে সারাদিন চলে যাবে। আচ্ছা এখন ডিলিট হয়েছে তো নাকি,
এটাতে এতক্ষণ তো এটাই বললাম, পেপার স্পেসে থেকে ভিউ পোর্টটাকে ডিলিট করতে হবে। ভিউ পোর্টে থাকা অবস্থায় আপনি ভিউ পোর্ট ডিলিট করতে পারবেন না, ঠিক আছে। এরপর এখানে রাইট ক্লিক করে অথবা এই যে লেআউট ট্যাবে এসে পেজ সেটআপ পে ক্লিক করে এইটাতে আসেন। আমরা তো মডিফাই করবো আমাদেরটা, দেন আমারটা কিন্তু অলরেডি লেআউট ওয়ানটা সিলেক্ট আছে। যদি সিলেক্টেড না থাকে এটাকে স্ক্রল করে দেখেন আপনি লেআউট যেটাকে মডিফাই করতে যাচ্ছেন সে সিলেক্টেড আছে কিনা, ঠিক আছে। আমরা যেটাকে মডিফাই করতে যাচ্ছি সে সিলেক্টেড থাকতে হবে, তারপরে মডিফাইতে দিব, ঠিক আছে। মডিফাইতে আমরা একদম নতুন করে দেখাচ্ছি, আমি অন্যগুলাতে এখন যাচ্ছি না, আপাতত নতুন করে। পয়সা আসছে না এরা দুইজন? হ্যাঁ, এই যে এটাকে স্ক্রল করলে আপনি আপনার গুলা পাবেন। আমি লেআউট ওয়ান যেটা পাশে এটাকে সিলেক্ট করে মডিফাইতে ক্লিক করলাম, করছেন? হ্যাঁ, করার পর এখন হচ্ছে আমরা পেপার সাইজ সেখানে নির্ধারণ করব। দেখেন এখানে প্রথম যে জিনিসটা করব, আমাদের প্রিন্টার থাকলে তো আমরা প্রিন্টার সেট করে দিব, তাই না? প্রিন্টার তো আমরা করবো না, আমরা তাহলে কি বানাবো? পিডিএফ বানাবো, ঠিক আছে। পিডিএফ বানাবো, তাহলে পিডিএফ বানানোর জন্য এখানে এই যে নেমের এখানে প্রিন্টার আর প্লটারের এখানে যদি সিলেক্ট করেন, প্লটার দেখছেন কখনো? পিডিএফ, ঠিক আছে। তাহলে আমরা এখানে দিব DWG2 পিডিএফ, ঠিক আছে। আমরা এটাতে সেট করতেছি কারণ আপনি যদি এই যে অটোক্যাড পিডিএফ হাই কোয়ালিটি এটাতে দেন, একটু আগে অটোক্যাড পিডিএফ হাই কোয়ালিটি এটাতে দিলাম, এখানে দেখেন অনেকগুলা পেজ সাইজ দেখাচ্ছে, তাই না? পেজ সাইজ আছে, তাই না? এটা আপনি দিতে পারেন, অথবা আমরা বলছি কি আপনি DWG2 পিডিএফ এটাও দিতে পারেন, তখন পেপার সাইজ গুলা থাকবে। ক্লিয়ার? করছেন? পিডিএফ করছেন? DWG2 পিডিএফ করেন আর কি, ওকে। আসতেছে, এখানে তো আসি না এখন, আগে তো উপরেরটা সেট করেন। এখানে কি সেট করবো এটা তো পরে বসতেছে। DWG2 পিডিএফ করছেন, এরপর এই যে পিডিএফ অপশনস এটাতে ক্লিক করেন। একটা ক্লিক করলে ডিফল্ট অবস্থায় এখানে কত লেখা আছে আপনাদের? এটা হচ্ছে মানে কোয়ালিটিটা একটু লো কোয়ালিটি আর কি, এটা আপনি হাই কোয়ালিটি করে দিতে পারেন যদি আপনার প্রিন্টার বা পিডিএফ প্রিন্টার কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে হাই কোয়ালিটির প্রিন্ট আসবে। এখানে যে এটা দেওয়া আছে হাইয়েস্ট কত দেওয়া আছে, আমি যেটা দিচ্ছি সেটাই তো হাইয়েস্ট আছে, তাই না? তো আপনারা এটা করতে পারেন, এটা তো বেশি না করলে তেমন বেশি ইস্যু না। যেটা ডিফল্ট অবস্থা আছে 400-600 ওটা দিয়েও আপনার কি কোয়ালিটি ভালো আসবে, কিন্তু আপনি যদি আপনার প্রিন্টার কোয়ালিটি এর কোয়ালিটি যদি এগুলা কোয়ালিটির উপর নির্ভর করে আর কি, তো আপনি করে রাখতে পারেন, আমরা প্রিন্ট করে দেখতে পারি আর কি কিরকম আসতে পারে। আর নাইলে ডিফল্ট অবস্থা যেটা আছে ওভাবে থাকলেও সমস্যা নেই, ঠিক আছে। এখানে একটা কোয়ালিটি আপগ্রেড করার একটা ব্যাপার আছে, ঠিক আছে। রাস্টার ইমেজ, হ্যাঁ একদম হাইয়েস্টটা দিয়ে রাখছি আমি, একদম সর্বোচ্চটা দিয়ে। এটা বলছি কি এটা চেঞ্জ না করলে সমস্যা নাই, ডিফল্ট আছে তা দিলেও কোয়ালিটি খারাপ আসবে না, ঠিক আছে। আপনার প্রিন্টারের কোয়ালিটি ভালো হইলে তখন হাই কোয়ালিটির প্রিন্ট আসবে। তাহলে আমরা পিডিএফ যেহেতু বানাচ্ছি আমরা হাই কোয়ালিটির পিডিএফ বানাই একটু, তো এটা চেঞ্জ না করলে সমস্যা নেই, তারপর দেখালাম, ওকে। সেকেন্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে পেপার সাইজটা সিলেক্ট করা, ওকে। এই যে পেপার সাইজ কোনটা সিলেক্ট, এখন আপনি টার্গেট করতে হবে আপনার লেআউটটা কোন পেপারের জন্য বানাচ্ছেন। তাহলে আমি যদি বলি A3 সাইজের জন্য, তাহলে A3 নিব। আপনি যদি বলেন যে আমি A4 এর জন্য A4 পেজে প্রিন্ট দিব, তাহলে কি দিব? A4 নিব। কিন্তু খেয়াল করেন এখানে A3 এবং A4 কয়েকবার লেখা আছে, যেমন এখানে আমার এদিকে খেয়াল করেন, আপনাদের ওখানে খেয়াল করলে হবে না, এদিকে বুঝেন আগে। যেমন এই যে ISO ফুল ব্লেড A4, ISO ফুল ব্লেড A3, ISO ফুল ব্লেড A3, আবার একটা পেজ একটা সাইজের পেজ কয়বার লেখা আছে? দুইবার। এখানে দুইবার কেন? কারণ সাইজটা দেখেন, একবার লিখছে 420 297 আর একবার লিখছে 297 420। তার মানে কি এটা? হ্যাঁ, একটা হচ্ছে একবার হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে আছে আর একটা হচ্ছে পোর্ট্রেট মোড আছে। এটাই হচ্ছে ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট। তার মানে এই যে প্রথম যেটা এটা বড়, তাহলে এখানে কত? 420 মিলিমিটার এটা, আর এটা 297, তাহলে এটা কোন মোড? ল্যান্ডস্কেপ মোডে। আর পোর্ট্রেট মোডে কি হবে? 297 হবে এখানে এক্স এ, আর ওয়াই হবে কত? 420, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা পেজেরই এরকম কি থাকবে? দুইটা অপশনই থাকবে, একটা হচ্ছে পোর্ট্রেট মোড আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোড। আমি কিন্তু দুইটাই ক্রিয়েট করব একটা একটা করে, আমরা আগে একটা ক্রিয়েট করব পরে সেকেন্ডটা করব, ঠিক আছে। আমি প্রথমে এখানে দিলাম, আচ্ছা কোনটা দিব? এখানে আবার খেয়াল করেন, একটা তো গেছে ফুল ব্লেড, আবার আরেকটা একটু নিচে আসলে দেখবেন ISO এক্সপান্ড লেখা আছে। ISO এক্সপান্ড, এর সাইজ কিন্তু একই, কোনো ডিফারেন্স আছে সাইজে? ডিফারেন্স না, কিন্তু লেখাটা কি? ওখানে ছিল ফুল ব্লেড, এখানে এক্সপান্ড। আর একটু নিচে খেয়াল করলে দেখবেন শুধুমাত্র ISO A3 লেখা আছে, ঠিক আছে। তার মানে এই তিনটার মধ্যে বেসিক কিছু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে ওই যে ডট লাইনে দেখেন, আমি প্রথমে দিলাম হচ্ছে এখানে ISO A3, আমি
একটা বুঝে দিই যে আইএসও আই3 অনলি আইএসও আই3 ঠিক আছে আইএসও আই3 দিলাম ওকে দিচ্ছি একটু ওকে দিয়ে আমি দেখি অ্যাকচুয়ালি এখানে কি হয় দেন আমার একটা বর্ডার আসছে তাই না এদিকে একটু বর্ডার বেশি এদিকে একটু কি বর্ডার কম তার এটা ডিফল্ট কিন্তু বর্ডার এটাই তাহলে এটা অ্যাকচুয়ালি কেন হইলো আমি একটু খেয়াল দেখাই আপনাদের আমি আবার কোথায় আসতেছি পেজ সেটআপ ম্যানেজার মডিফাইতে এখানে দেখেন আমি যদি এখানে আইএসও আই3 রাখি এখানে মিলিমিটার এই যে একটা প্রিভিউ দেখাচ্ছে প্রিভিউতে লেখাটা দুইটা লাইন আসছে একটা হচ্ছে পেপার সাইজ আর একটা হচ্ছে কি প্রিন্টেবল এরিয়া তাই না তাহলে পেপার সাইজ হচ্ছে 420 প্রিন্টেবল এরিয়া কত 410 নিচেরটা কত 410 না 410 420 410 তার মানে 420 এর মধ্যে বর্ডার রাখছে কতটুকু সে 10 দুই পাশে 10 তাহলে এক পাশে 5 এমএম করে এই পাশে 5 ওই পাশে 5 আর এটা হচ্ছে 297 এখানে 263 তাহলে টোটাল বর্ডার কতটুকু 34 মিলিমিটার তাহলে 34 মিলিমিটার উপরে 17 মিলিমিটার নিচে 17 মিলিমিটার তার ডিফল্ট অবস্থায় একটা বর্ডার দিয়ে দিয়েছে ঠিক আছে তাহলে এখানে যখন আপনি এটাকে কি করবেন আইএসও এক্সপান্ড করবেন আমি কিন্তু এগুলা করব না আপনাদের করার দরকার নেই আমি করব কিন্তু ফুল ব্লিডিং তারপর আমি একটু চেঞ্জ দেখা যাচ্ছে এখানে করলাম এখানে কি চেঞ্জ আসছে হ্যাঁ 297 ওগুলা তো ঠিকঠাক আছে আচ্ছা আমি A4 সিলেক্ট করে দিয়েছি এই জন্য A4 সিলেক্ট করছি A3 হবে এক্সপান্ড A3 দেখেন 420 410 আছে কিন্তু পাশেরটা দেখেন ওটা কত ছিল 200 এটা 277 হয়ে গেছে তার মানে বর্ডারটা একটু কি কমছে বর্ডার কমাই দিছে মানে ভ্যালুটা বাড়া মানে কি বর্ডার কমে গেছে তাই না তাহলে বর্ডার একটু কমছে আচ্ছা আমি এখানে চেঞ্জ করে দিলাম ফুল ব্লিড আইএসও ফুল ব্লিড A3 492 297 আপনারা ওইটা করেন এখন দেখেন প্রিন্টেবল পেপার সাইজ এবং প্রিন্টেবল এরিয়া কি সেম তার মানে সে অটোমেটিক কোনো বর্ডার অ্যাড করবে না এখন আমি বর্ডারটা আমি আমার মতো করে অ্যাড করব ঠিক আছে এজন্য আমি কি রাখবো এখানে ফুল ব্লেডে রাখবো যাতে সে কোনো অটোমেটিক কোনো বর্ডার অ্যাড করবে না আমি বর্ডার অ্যাড করব যখন টাইটেল ব্লকটা সেট করব তখন আমি চারপাশে সেম বর্ডার রাখবো ক্লিয়ার এই কারণে আমরা এটা অপশনটা ইউজ করি ঠিক আছে আর আপনি যদি ওইটা করেন ওগুলা রাখেন তাহলে মাথায় রাখতে হবে যে ওই ডটেড লাইনের বাইরে কোনো কিছু কি থাকা যাবে না ঠিক আছে তারপর আমরা সেট করব কি ফুল ব্লিড বুঝতে পারছেন তিনটার মধ্যে পার্থক্য তাহলে আমরা আইএসও ফুল ব্লিড হইলে সে অটোমেটিক কোনো বর্ডার ক্রিয়েট করবে না আমরা দেখবো আমরা যখন ওকে দিয়ে বের হবো তখন দেখবেন এটা যে কোনো বর্ডার নাই ক্লিয়ার এরপরে এখানে এটা হোয়াট টু প্লট এটা আমি দুইটা জিনিস দেখাবো একটা হচ্ছে লেআউট আমরা আপাতত লেআউটে থাকি এখানে ক্লিক করলে আচ্ছা তাহলে এখানে কি হয়েছে এখানে আমরা লেআউট রাখবো এখানে ক্লিক করলে দেখবেন আরো কিছু অপশন আছে এগুলো আমি বোঝাবো আমরা যেহেতু লেআউট সেট করতেছি তাহলে লেআউটে সেট করতেছি ঠিক আছে লেআউটে রাখবো ওকে এখানে আপাতত অন্য কোনো কিছু করবেন না তারপরে এই জায়গায় খেয়াল করেন এটা কিন্তু এখন ডিসেবল হয়ে আছে এটার আমার কোনো কাজ নাই এটা আমার ডিসেবল হয়ে আছে তাই না ডিসেবল হয়ে আছে এটারও কাজ নাই কাজ হচ্ছে এই জায়গায় স্কেলটা ঠিক আছে দেন এখানে স্কেলে কাস্টম লেখা আছে এখানে মিলিমিটার লেখা আছে এটাতে ক্লিক করেন একটা এই জায়গায় দেখবেন দুইটা অপশন আছে একটা হচ্ছে মিলিমিটার একটা হচ্ছে ইঞ্চি আমরা ইঞ্চি করি একটু দেখি ইঞ্চি করেন হ্যাঁ ইঞ্চি করেন ওখানে ইঞ্চি হবে এবং এখানে খেয়াল করেন এখন কি আছে এখানে 1 এখানে 1 তাহলে স্কেল কত বলতেছে সে 1:1 এটা কি মিন করতেছে এটা মিন করতেছে হচ্ছে আমার অ্যাকচুয়াল 1 ইঞ্চি এবং পেপারেরও 1 ইঞ্চি সেম হবে তার মানে আমার পেপারের সাইজ কত এখানে কত লেখা আছে 16.5 ইঞ্চি 16.5 ইঞ্চি তাহলে আমার এখানে 1 মানে আমার পেজটা আসবে 16.5 ইঞ্চি আসবে ক্লিয়ার এই জন্য আমরা এখানে 1:1 রাখবো 1:1 রাখলে সুবিধা কি হবে আমরা পরবর্তীতে ড্রয়িং কে আমরা বিভিন্ন স্কেলে ছোট বড় করতে পারবো তাহলে কত রাখবো এখানে 1:1 খেয়াল রাখবেন এখানে যদি মিলিমিটারে থাকে মিলিমিটারে থাকা অবস্থা আপনি 1 করে দিবেন না কখনো ঠিক আছে কেন কারণ আমরা বলছিলাম আমাদের মডেল স্পেসের যে এটা হচ্ছে ইঞ্চির সাথে কম্পিটিবিলিটি মানে আমাদের মডেল স্পেসটা কি ওখানে 1 দিলে 1 ইঞ্চি বুঝে 100 দিলে 100 ইঞ্চি বুঝে না তাহলে ওই জন্য এখানে 1 মিলিমিটার সমান কত ইঞ্চি
কত ইঞ্চি জানেন না, এই এত ইঞ্চি আর কি, এত ইঞ্চি 0.03937 ইঞ্চি, ঠিক আছে। এই জন্য ওখানে কি 1 মিলিমিটার সমান এত ইঞ্চি লেখাটা আসছে, ক্লিয়ার? তো করে দেখেন 1 মিলিমিটার সমান 1 কে 25.4 দিয়ে ভাগ করেন, 1 ইঞ্চি সমান 25.4 মিলিমিটার না, তাহলে 1 কে 25.4 দিয়ে ভাগ করলে 0.03937 আসে কিনা? আসে, আসে, এটা তো আসবে, অবশ্যই আসবে, ঠিক আছে। সেজন্য তো ওখানে 1:1 আসছে পরে, ঠিক আছে না? তো এখানে এটা থাকলেও সমস্যা নেই, এই জন্য বললাম, ক্লিয়ার? তাহলে আপনি যদি কনফার্ম হইতে চান, ওভার শিওর হতে চান যে এখানে 1:1 আছে কিনা, তাহলে আপনি কি করবেন, এখানে ইঞ্চি করে দিবেন, তারপরে এখানে অবশ্যই 1 রাখবেন। এরপর আমি এখানে দেখতেছি আমার পেজ সাইজটা একটু নোট ডাউন করেন। এটার পেজ সাইজ কত? অ্যাকুরেট লিখেন 16.54 ইন্টু 11.69। এটা সামান্য এদিক ওদিক হইতে পারে, কারণ প্রিসিশনের ব্যাপার আছে, হয়তো 545 এরকম কিছু থাকতে পারে। আমরা এই টাইম 2 ঘর নিয়ে 2 ঘরে আগাচ্ছি, ঠিক আছে। তাহলে 16.54 ইন্টু 11.69 মনে রাখতে হবে, এটার কাজ আছে, ঠিক আছে। আচ্ছা, এতটুকু করছেন? আচ্ছা, এখন হ্যাঁ ইঞ্চি করে এখানে 1:1, ওটা ইঞ্চি না করলে সমস্যা নেই, বলছি কি 1 মিলিমিটার সমান 0.03937 থাকলেও কি সমস্যা নাই, কিন্তু ওখানে 1 মিলিমিটার সমান 1 করে দিয়েন না আবার, এটা বলতেছি, ঠিক আছে। তখন আবার পেপার সাইজ কি হবে না, ওই যে ইয়া হয়ে যাবে, ঠিক আছে, ক্লিয়ার? এটার ব্যাপারে অন্য কথাবার্তা আছে, যেটা আমরা ফিট ইঞ্চিতে কাজ করতেছি, আমরা 1 সমান 1ই রাখবো, ঠিক আছে। এটা 1 ইঞ্চি সমান 1 ইঞ্চি রাখতেছি, ওকে। এরপরে এখানে আমি পেপারটা কোন মোডে নিছি, ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট? ল্যান্ডস্কেপে, তাই না? তাহলে এখানে আমরা ড্রয়িং ওরিয়েন্টেশনও কি রাখবো, তার মানে আমি ড্রয়িংটা কোন দিকে বড় সেই অনুযায়ী আমরা পেপারটা সেট করব, ঠিক আছে। ল্যান্ডস্কেপ মানে এই যে এটা টিভিটা হিসাব করেন, টিভিটা বড় কোন দিকে, এভাবে আছে না? তাহলে এখন টিভিটার সাইজটা হচ্ছে ল্যান্ডস্কেপে আছে, কারণ আমি যদি এটাকে এরকম করে রোটেট করে দিই তাহলে কি হয়ে যাবে, পোর্ট্রেট হয়ে যাবে, তার মানে কি লম্বাটা এদিকে আসবে, যেমন এটা। তো আমাদের এই পেপারটা এই যে 16.54 বড় না, তাহলে বড়টা কোন ডিরেকশন আছে, এক্স আছে, এটা ওয়াই আছে, ঠিক আছে, এটাকে বলে ল্যান্ডস্কেপ। এখন এখানে যদি আমি চেঞ্জ করব, পরে পোর্ট্রেটে যাব, তখন দেখবেন এটা চেঞ্জ হবে। তাহলে আপাতত আমার যেটা হচ্ছে কি, এই পেপার সাইজ যদি আপনি ল্যান্ডস্কেপে নেন, তাহলে এখানেও কি রাখবেন, ল্যান্ডস্কেপ রাখবেন। কারণ এরকম হইতে পারে একটা প্রজেক্টে অনেকগুলো ড্রয়িং, তার মধ্যে সব ড্রয়িং এর মধ্যে 40টা ড্রয়িং এর মধ্যে হয়তো 35টা ল্যান্ডস্কেপে আছে, মানে এইভাবে লম্বা আছে। কেন অনেক ড্রয়িং আপনি এদিকে লম্বা করতে পারেন না, অনেক প্রজেক্ট আমরা এদিকে করতে পারি, এদিকে করতে পারি, এরকম হইতে পারে একটা প্রজেক্টে অনেকগুলো ড্রয়িং করছেন, তার মধ্যে 35টা ল্যান্ডস্কেপে আছে আর 5টা আবার কি আছে। তখন আমি এখানে সেট এইটা ল্যান্ডস্কেপে রাখবো, ওটাকে আমি কিভাবে আবার ল্যান্ডস্কেপের সাথে পোর্ট্রেটটা সেট করবো সেটা হচ্ছে পরের ধাপ, ঠিক আছে। তারপর আপাতত মাথায় রাখবো কি, এখানে যেটা রাখবো এখানেও কি সেম রাখবো। আবার আমরা কোন পেপারটা ইউজ করবো সেটা নির্ভর করবে আমার ড্রয়িংটা কোন ওরিয়েন্টেশন আছে, ঠিক আছে না? আচ্ছা, আমি বুঝাইতে পারবো, এগুলো সমস্যা নেই, আস্তে আস্তে একটা একটা সেট করে রাখি। এখন ওইদিকে মাথায় খায় ওখানে কি হবে, পরে কি হবে, এটা নিয়ে এখন টেনশন করার দরকার নেই, ঠিক আছে। আচ্ছা, এখনো ওকে না, ওকে দিয়ে দিচ্ছেন? আচ্ছা, ওকে না দিয়ে আবার মডিফাইতে আসেন, এখানে কিছু জিনিস আমরা ওকে দিয়ে দেখতে পারি যে কি হয়েছে। দেখেন আমার এখানে কোনো বর্ডার আছে এখন নাই, তাই না? ফুল ব্লিডে কোনো বর্ডার থাকবে না, ডিফল্ট অটোমেটিক কোনো বর্ডার দিবে না। আমার কাজ শেষ হয় না, এখন আরো কিছু জিনিস ওখানে শিখতে হবে, তারপরে আমরা এখানে আসবো আর কি। আবার ঢুকেন, তাহলে আবার মডিফাইতে আসেন। আমরা তো এখানে এই যে উপরের গুলো একটু বুঝতে হবে, তাই না? প্লট অবজেক্ট লাইন ওয়েট চেক মার্ক করা আছে, চেক মার্ক করা থাকলে কি হবে, আমরা যে বিভিন্ন অবজেক্টের বা বিভিন্ন লেয়ারের বিভিন্ন লাইন ওয়েট দিয়েছিলাম, মনে আছে তো নাকি? হ্যাঁ, বিভিন্ন লেয়ারের লাইন ওয়েট ইউজ করছিলাম না, যে ওয়ালের জন্য 0.3, তারপর অন্যান্য গুলোর জন্য একটু কম, এরকম করে লাইন ওয়েট দিচ্ছে না। এখন আপনি যদি প্রিন্টেও সেভাবে প্রিন্ট আনতে চান, যে আপনি যেভাবে লাইন ওয়েট ইউজ করছেন সে লাইন ওয়েট অনুযায়ী প্রিন্ট হোক, তখন আপনি এটাকে কি করে রাখবেন, চেক মার্ক করে রাখবেন। অনেক সময় এরকম হয়ে যেতে পারে, আপনি হয়তো আপনি একটা ড্রয়িং করছেন, ওখানে লাইন ওয়েট খুব বেশি এলোমেলো হয়ে আছে, একটা বেশি বড় হয়ে আছে, একটা বেশি ছোট হয়ে আছে, বা আপনি ওখানে লেয়ার ক্রিয়েট করার সময় এগুলা নিয়ে এত বেশি মাথা দেন নাই, প্রিন্ট করে দেখতেছেন আপনার ওয়ালটা হয়ে গেছে অনেক মোটা, হয়তো 0.5 আছে, আবার দরজাটা হয়ে গেছে বেশি কম, তাহলে আপনাকে অনেক জায়গায় চেঞ্জ করতে হবে। তখন আপনি এটাকে যদি আনচেক করে দেন, তাহলে কি হবে, সবগুলা সেম সাইজ আসবে ডিফল্টে, ঠিক আছে, সবগুলা ডিফল্ট সাইজে চলে আসবে, সেম সাইজে চলে আসবে। আপনি ওখানে যে যাই থাকুক, প্রিন্টে কি হবে, মানে আমি দেখাবো এটা, আপাতত আমরা এটা, কিন্তু আমরা কি করি, আমরা লাইন ওয়েট দিছি তো প্রিন্ট দেওয়ার জন্য, যাতে ওয়ালকে একটু মোটা দেখা যায়, কলামকে একটু মোটা দেখা যায়,
দরজা জানালাগুলো একটু লাইট দেখা যায়, ফার্নিচার গুলো একটু লাইট দেখা যায়, তাই না? তাহলে আমরা ওই লেয়ারে তো ওইভাবে লাইন ওয়েট গুলো দিচ্ছি, সেই অনুযায়ী যদি আপনি প্রিন্টও করতে চান তাহলে এটা কি করে রাখতে হবে, চেক মার্ক করে রাখতে হবে। প্লট ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি মানে কি একটা অবজেক্টের নিচে যদি আরেকটা অবজেক্ট থাকে, যেমন আমরা হ্যাচ করব, হ্যাচের নিচে কোনো একটা অবজেক্ট আছে, সেটাকে আপনি একটা অবজেক্ট নিচে আরেকটা অবজেক্ট, সে দুইটা অবজেক্টকে আপনি প্রিন্ট আনতে চান, তাহলে এখানে কি দিয়ে রাখতে হবে? আর যদি আপনি এখানে চেক মার্ক করে না রাখেন তাহলে কি হবে, আপনার ওখানে ট্রান্সপারেন্সি আছে, মডেল স্পেসে দেখা যাচ্ছে এটা নিচে আরেকটা অবজেক্ট দেখা যাচ্ছে, কিন্তু প্রিন্টে কি হবে না, আসবে না, প্রিন্টে উপরেরটা শুধু প্রিন্ট হবে। ক্লিয়ার? তো এই জন্য আমরা এগুলোকে চেক মার্ক করে রাখতে বলি। কেন? কারণ আমরা প্রফেশনালি ওইভাবেই ইউজ করতেছি। তো আর যদি যদি কোনো কারণে লাইন ওয়েট নিয়ে প্রবলেম হয়, সোজা কথা এখানে এসে কি করে দিবেন, শুধুমাত্র আনচেক করে দিবেন। তাহলে হ্যাঁ, লাইন ওয়েটটা বুঝতে হইলে আপনাকে বুঝতে হবে হচ্ছে এখানে আসতে হবে, যে এখানে আমরা এখানে ড্রয়িং করার সময় এই যে লেয়ার প্রপার্টিজ ম্যানেজারে বিভিন্ন ধরনের লাইন ওয়েট ইউজ করছি, তাই না? এই যে এখানে দেখছেন 0.3, 0.05, 0.13, 0.2, এইভাবে 0.4 দেখছেন না? তাহলে যেটা মোটা রাখছেন সেটা যদি মোটাতে প্রিন্ট হতে চাই, এই অনুযায়ী সে প্রিন্ট হবে, এই থিকনেস অনুযায়ী, তখন ওটাকে চেক মার্ক করে। আর যদি আনচেক করে দেন সবগুলা সে কি করে দিবে, ডিফল্ট নামের যে অপশনটা আছে ডিফল্ট সাইজে সে প্রিন্ট করে দিবে, সবগুলা সেম সাইজে একটা ডিফল্ট সাইজে প্রিন্ট করে ফেলবে। ক্লিয়ার? এই জন্য ওখানে আমরা এই জন্য লেয়ারের ক্ষেত্রে আমি বলছিলাম লাইন ওয়েটটা সিলেক্ট করাটা গুরুত্বপূর্ণ। এখন যদি আপনি ওখানে যদি না করেন, সব সেম সাইজে রাখেন, এখানে সেম সাইজে রাখা আসবে, হাইলাইট হবে না আর কি। ক্লিয়ার? অসুবিধা নাই, কিন্তু ওই যে হাইলাইট হয় না কি, যে যেমন আমি যে ওয়াল প্ল্যানের ক্ষেত্রে আমরা কাকে যে মোটা দেখা যাচ্ছে, তাই না? যে এখন করে দিলাম, এখন কি সে কি হাইলাইট হচ্ছে, আর প্রিন্ট এভাবে নরমাল আসবে। আর যদি লাইন ওয়েট থাকে তাহলে কি এই যে ওয়ালটা হাইলাইট হচ্ছে, জানেন? এখন হাইলাইট হয়ে প্রিন্ট আসবে, জানেন? আমাদের লাইন ওয়েট দেখেন যে যারা হাইলাইটেড তারা যেমন এখানে দেখেন অন্যগুলা একটু সব হালকা হালকা ঝাপসা হয়ে আছে, এখানে কি ডাইমেনশন গুলা খুব বেশি হাইলাইটেড আছে, তাই না? এভাবে কি বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আসতে পারে কি, যে ওয়াল গুলা একটু মোটা দেখা যাচ্ছে, আমি যদি এখানটাকে লাইন ওয়েট কমাই দিই তাহলে ওয়ালটা কি সিম্পল একটা লাইনের মতো দেখা যাচ্ছে, তাই না? হাইলাইটটা ওভাবে আসবে, এইভাবে প্রিন্ট আসবে। ক্লিয়ার? আচ্ছা যাও, এরপরে আমি আবার আসি লেআউট 1 এ, তাই না? মডিফাইতে আসলাম। ওকে, তাহলে এই জিনিসগুলো তো সব চেক করে রাখতে পারেন। আচ্ছা, এইটাও চেক করে রাখতেছি আমি, এটাও বুঝতে হলে উপরের দিকে যেতে হবে একটু, আমি এদিক থেকে যাচ্ছি আর কি নিচে। তাহলে এগুলো চেক করে রাখতে পারেন। আর যদি বলেন যে ওই জিনিসটা লাইন ওয়েট নিয়ে কোনো প্রবলেম হয়, তাহলে ওটা কি আনচেক করে দিয়ে আপনি প্রিন্ট আনচেক করে দিলে হবে, ওখানে চেঞ্জ করতে হবে না। আর এখানে কোয়ালিটিটা নরমাল আছে, এখানে আপনি চাইলে একটু ম্যাক্সিমাম করে দিতে পারেন, একটু কি ভিউ আপনার যে কোয়ালিটি সেটা ম্যাক্সিমাম করতে পারেন আর কি। ঠিক আছে? আচ্ছা, এখন যেটা এগুলা কিন্তু আমরা মডেল স্পেসেও যখন প্রিন্ট দিব তখনও সেম থাকবে। ঠিক আছে? মডেল স্পেসে দেখেছেন আমরা প্রথমে, ওভাবে প্রিন্ট দিতে গেলেও এগুলা সেম থাকবে। ঠিক আছে? তো এই কারণে এখানে যা বলতেছে ওখানে গিয়ে আর বলবো না, শুধুমাত্র ওখানে কিছু জিনিস চেঞ্জ হবে আর কি, এগুলা কিছু চেঞ্জ আসবে। ঠিক আছে? তো এখানে এই যে বলছে এখানে প্লট উইথ প্লট স্টাইল, ঠিক আছে? এটা কিন্তু এখানে রাখা আছে যে প্লট স্টাইল। ঠিক আছে? প্লট স্টাইলে কি আছে? ডিফল্ট অবস্থায় নান আছে, ডিফল্ট অবস্থায় নান থাকে। নান মানে কি? এই নান মানে হচ্ছে আমরা যে প্রিন্ট দিব, এটা কালার প্রিন্ট দিলে কালার আসবে না, হ্যাঁ, বা ব্ল্যাক এন্ড হোয়াইট দিলে ব্ল্যাক এন্ড হোয়াইট আসবে। এই নান মানে হচ্ছে আপনার যদি প্রিন্টার বা পিডিএফ, আমরা তো পিডিএফ বানাচ্ছি, তাহলে সে কি করবে, আপনার অবজেক্টের যে কালার, আমরা লেয়ারে কালার দিয়েছিলাম, আবার একই লেয়ারে অন্য কালার প্রপার্টি থেকে কালার চেঞ্জ করছি, তাই না? তাহলে ওই অবজেক্টের যে কালার সেই কালারেই সে প্রিন্ট হবে, তখন কি রাখতে হবে? নান রাখতে হবে। প্লট স্টাইল কিসে থাকবে? তাহলে আপনি যদি লেয়ার মেনটেন করে আসেন, অবজেক্টের কালার যদি প্রপারলি দিয়ে রাখেন, এখানে আপনি কি রাখবেন? নান রাখবেন। আপনি যদি ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট দিতে চান, তখন এখানে ক্লিক করে যে মনোক্রোম নামের একটা অপশন আছে, দেখছেন? মনোক্রোম ডট সিটিভি, তাই না? এটা সিলেক্ট করবেন। ঠিক আছে? মনোক্রোম ডট সিটিভি। ওকে, আমরা তো পিডিএফ বানাচ্ছি, পিডিএফ যখন আপনি পিডিএফটা কালার দিয়েছেন, ওখানে দিয়ে দিচ্ছেন, ওর কাছে প্রিন্টার আছে ব্ল্যাক এন্ড হোয়াইট, ব্ল্যাক এন্ড হোয়াইট আসবে। আপনি এখন মনোক্রোম দিয়ে পিডিএফ বানাইছেন, ওখানে গিয়ে যদি প্রিন্টারকে বলেন কালার প্রিন্টার দিতে পারবে না, সে তো পিডিএফ হচ্ছে কি ব্ল্যাক এন্ড হোয়াইটে, বুঝলেন নাই? আপনি যদি নান রাখেন তাহলে সে কালার অনুযায়ী প্রিন্ট হবে। আপনার কাছে প্রিন্টার আছে হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটের, কালার কাটিস নাই, তাহলে সে ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট করবে, কিন্তু পিডিএফটা কিসে হবে? কালারে আসবে। ক্লিয়ার? বুঝতে পারছি তো নাকি?
ওই কালার, ওই লেয়ারের যে কালার, অবজেক্টের যে কালার সেম কালার আসবে, নান হইলে কোনো কালার। হ্যাঁ থাকবে, থাকবে কেন, কালার কম্বিনেশন তো থাকবে। কালার তো ওইভাবে, কালার কাটিস ওইভাবে থাকে। আচ্ছা এগুলা নিয়ে কালার তো একটা একটা থাকে না, এগুলা কয়েকটা কার্টিস থাকে, ওরা মিক্স হয়ে তখন কি হয় কালার গুলা কম্বাইন করে আর কি। ঠিক আছে, যদি না পারে বানাইতে না পারে অন্য একটা কালার দিয়ে দিবে সে তার মতো করে, প্রিন্টারের ব্যাপারে তার বলতে পারবো না। ঠিক আছে, আমার টার্গেট হচ্ছে পিডিএফটা করা। ঠিক আছে, তাহলে পিডিএফ এবং কালারটা ওই যে এমন কোন কালার দিবেন না যেটা কি একটু সাদা পেজের বিগ প্রিন্টে ভালো আসে না, লাইট কালার, ইয়েলো কালার, সায়ান কালার। আচ্ছা এখন এখানে আমরা এটা একটু দেখি, acad.ctv এটা কি জিনিস। এটা দিলে অনেক সময় এরকম হয়, আপনি ড্রয়িং করছেন অনেকগুলো ড্রয়িং, তার মধ্যে দেখতেছেন পরবর্তীতে কোথাও কোথাও আপনার কালার থেকে গেছে ইয়েলো কালার। এটা লেয়ার মেনটেন করা, হয়তো প্রপার্টিসের বিভিন্ন কালার লেয়ারে বা অবজেক্টে কি কালার থেকে গেছে ইয়েলো কালার। এখন এটা লেয়ার না, অনেকগুলা অবজেক্টে অনেকগুলা লেয়ারে আছে, আপনি প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে চেঞ্জ করা আপনার জন্য কি হবে, টাফ হবে। অথবা অন্য একটা আরো কি আছে, সায়ান কালার আছে, যেটা প্রিন্টে কি আসতেছে না, ভালো আসতেছে না। কালার ওখানে আছে মডেল স্পেসে, কিন্তু প্রিন্ট দিয়ে যখন পিডিএফ বানাচ্ছেন তখন দেখতেছেন এই কালার গুলো কি ঝাপসা দেখা যাচ্ছে। তখন আপনি কি করবেন, এত জায়গায় চেঞ্জ না করে আপনি এই একটা জায়গায় চেঞ্জ করে দিলে আপনি প্রিন্টকে ওকে করতে পারবেন। কোথায় আমি কি করছি, এটা acad.ctv। তা এটা করার আগে একটু দেখে আসি মনোক্রমে কি লেখা, তারপরে বুঝতে পারবেন। দেখেন মনোক্রমে আসলাম, আপনাদের আসলে যখন আপনারা acad.ctv-তে থাকেন, এই যে মনোক্রম.ctv, এটা কোন কিভাবে পিডিএফ বানাবে বলছি, সাদা কালো, তাই না? যে কালারে থাকুক সে কি করবে, সাদা কালো বানাই ফেলবে। কেন? কারণ এখানে একটা অপশন লেখা আছে, দেখেন এই যে রেড কালার, এখানে আমরা এখানে দেখতেছি এই যে ফর্ম ভিউতে আর কি রেড কালার, এটার পাশে প্রপার্টিস এর কালারের এখানে কি লেখা আছে, ব্ল্যাক। তার মানে এই ওই প্লট স্টাইলটাতে ওরা ডিফল্ট অবস্থায় লিখে রাখছে যে এই রেড কালার থাকলে কোন কালারে প্রিন্ট করবা তুমি, ব্ল্যাকে আসবা। ইয়েলো থাকলে ব্ল্যাকে আসবা, গ্রিন থাকলে ব্ল্যাক করবা, সায়ান থাকলে ব্ল্যাক করবা। মানে যতটা কালার কোড আছে সব কালার কোডের জন্য কি করে রাখছে, ব্ল্যাক করে রাখছে। পেজ তো সাদাই, ব্যাকগ্রাউন্ড সব পেজ তো সাদাই থাকে। আপনি যদি ব্ল্যাক হয় পেজ তাহলে কি হবে, এটা অটোমেটিক সাদা হয়ে যাবে। বুঝলেন? আমরা তো প্রিন্ট দিব, প্রিন্টও সাদাই থাকে নাকি, পেজ তো সাদাই থাকে, সেজন্য এটা ব্ল্যাক, মানে সাদা পেজে কালো প্রিন্ট হবে আর কি। ওকে, প্রত্যেকটা কয়টা কালার কোড এখানে, 255টা, সকল কালারকে সে কি করে দিবে, ব্ল্যাক করে দিচ্ছে। তাহলে আমি বলছি কি, আমরা এটা তো হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইটের ব্যাপার, আমরা বললাম আমি স্পেসিফিক কিছু কালারের কালার চেঞ্জ করে দিতে চাচ্ছি, তাহলে কোনটা সেট করছি আমি, acad.ctv। এখন acad.ctv করে দিলে চেঞ্জ হয়ে যাবে না, আপনাকে কি করতে হবে, ওই জায়গায় গিয়ে চেঞ্জ হতে। কোথায়, এই যে এখানে আসেন, এবার আসেন, সাথে সাথে আসেন। এটা কিন্তু খুব ভালো একটা ট্রিক্স প্রিন্টের ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে acad.ctv দিয়ে পাশের এটাতে ক্লিক করার পরে, এডিট অপশনে ক্লিক করার পরে এখন দেখেন এখানে কি লেখা আছে, কালার 1, কালার কি লেখা আছে, তার মানে কি বলছে, যদি রেড কালার থাকে কোন অবজেক্টে তুমি ওই কালারটাই প্রিন্ট করো, ওই কালারটাই। কারণ আমার রেড কালার তো রেড কালার প্রিন্ট হবে, সমস্যা নাই। ইয়েলোতে কি লেখা আছে, ইয়েলোতে যদিও যেহেতু আমরা এখানে কাজ করছি আপনাদের চেঞ্জ নাও থাকতে পারে, নরমালি এটাই থাকার কথা, তাই না? সবগুলোতে ইউজ অবজেক্ট কালারই থাকার কথা, নানের মতো, নানেও কিন্তু এটাই আছে। তো আমরা বলছি কি, আমরা বলছি ইয়েলো কালার আছে বা থাকুক না থাকুক, বা যদি থাকে আমার ড্রয়িং এ যে কোনো জায়গায় যদি ইয়েলো কালার থাকে, আমি বলছি যাতে ইয়েলো কালারটা আমার জানি আগে থেকে প্রিন্টে ভালো আসবে না, তখন আমি কি করে দিতে পারি, এই যে কালারটাকে এখানে এসে ক্লিক করে আমি তাকে বলে দিতে পারি যে আমার ড্রয়িং এ যদি যে কোনো জায়গায় যেভাবে কালারটা থাকুক না কেন, আমি যদি বলি তুমি এটা এই কালারের প্রিন্ট হবা, এটা জাস্ট র্যান্ডম যে কোনো একটা কালার চুজ করে দিছি, তাহলে এখন থেকে আপনার কোন আমার এই ড্রয়িং এ এই ফাইলে যদি কখনো ইয়েলো কালার, এই কালার কোড 2 এর কোন কালার যদি ইউজ হয়ে থাকে, তাহলে প্রিন্টে সে কি হয়ে আসবে, এই কালারটা হয়ে প্রিন্ট হবে। এটা যেই 100টা লেয়ারে থাকলে 100টা লেয়ারে চেঞ্জ করে দিবে, 100টা অবজেক্ট আলাদা আলাদা অবজেক্ট থাকলে একটা আলাদা অবজেক্টে কি কালার কিন্তু একটা করে দিবে। ক্লিয়ার, বুঝতে পারছেন? এটা একটা টেকনিক, অনেক সময় ইউজফুল হইতে পারে। যদি দেখেন যে প্রিন্ট করতে গিয়ে বা পিডিএফ বানাতে গিয়ে দেখতেছেন অনেক জায়গায় অনেক কালার কি হচ্ছে না, ভালো দেখা যাচ্ছে না, তখন আপনি ওখানে এত জায়গায় চেঞ্জ না করে এখানে যে কালারটা, ওখানে যে কালার আছে সেই কালার কোডটা দেখে এসে এখানে কালার থাকে, যেমন সায়ান কালার, সায়ান কালারকে আমি বলে দিলাম যে তুমি ব্লু হয়ে প্রিন্ট হবে, ঠিক আছে? তাহলে সে এখন থেকে সায়ান কালার থাকলে এই কালারটা কালার করে, এই কালারটা থাকলে কি কালার হয়ে প্রিন্ট হবে। ক্লিয়ার? এইভাবে এখানে অনেকগুলো চেঞ্জ করা যায়, লাইন টাইপ, লাইন ওয়েট, জাস্ট আমরা কালারটা একটু দেখা দিলাম আর কি। ওকে,
আর যদি আমি নরমালি আচ্ছা ইয়েস দিব, আমরা সেভ দিব এখানে, তাহলে ওই অনুযায়ী কি যেভাবে আপনি দিচ্ছেন সেই অনুযায়ী সে থাকবে। ঠিক আছে, এটা এই ফাইলের মধ্যে আপনি যতক্ষণ পর্যন্ত কি করতেছেন না, চেঞ্জ করতেছেন না, ততক্ষণ পর্যন্ত এটা সে তার মেমোরিতে থেকে যাবে। আপনার আর জীবনে আর কি করতে হবে না, চেঞ্জ করতে হবে না। ঠিক আছে, একবার করে দিচ্ছে আমার এই ফাইলে, সেভাবে থেকে যাবে। ক্লিয়ার? প্রোডাক্টটা বুঝছেন তো নাকি? আচ্ছা হ্যাঁ, তাহলে এখন এই ক্ষেত্রে আপনি নাম রাখতে পারেন account.ctb করে একটু এডিট করে দিতে পারেন যদি দরকার পড়ে, অথবা ব্ল্যাক এন্ড হোয়াইটের জন্য কি রাখবেন, মনোক্রোম রাখবেন। ওকে, এই হচ্ছে মোটামুটি আমাদের কথা। আর অন্যগুলা নিয়ে আপনাদের এত বেশি চিন্তা ভাবনা করার দরকার পড়বে না এখানে। আর সবগুলো আমরা কি চেক করে দিলাম। এটা আমরা হাইড পেপার স্পেস অবজেক্ট, এটা আমাদের মানে পেপার স্পেসে যদি অন্য কোনো অবজেক্ট থাকে বাইরে, তখন যাতে ভিউপোর্টের বাইরে কোনো অবজেক্ট থাকলে তাকে হাইড করে দিতে বলছে আর কি। তো নরমালি আমরা ভিউপোর্টের বাইরেরটা প্রিন্টে আনবো না, সেজন্য এটা এত বেশি গুরুত্বপূর্ণ। তারপর আপনি চেক করে রাখতে পারেন, চেক করলে। এতটুকু বুঝছেন? ওকে, ক্লিয়ার? দেন এখানে আমার পেজ সেটআপ শেষ। এগুলা পরবর্তীতে আমাদের এখানে লেআউট বা উইন্ডোটা আমি পরে বোঝাচ্ছি। এরপরে ওকে দিলাম, এরপরে ক্লোজ দিলাম। ঠিক আছে, ওটা নাম দিই যে এটা কি বানাইছি আমরা, কোন সাইজের পেজ। এখানে রাইট ক্লিক করে রিনেম করেন A3, পোর্ট্রেট না ল্যান্ডস্কেপ, ল্যান্ডস, হ্যাঁ রিনেম করতেছে কি, মানে এটা আমি যাতে বুঝতে পারি এটা কোন সাইজের, নাইলে তো পরে বুঝবো না কোনটা A3 কোনটা A4, বুঝতে পারবো কোনটা পোর্ট্রেট, এই যে বোঝার জন্য নাম করে রিনেম করে A3 ল্যান্ডস লিখছে আর কি, ল্যান্ডস্কেপ বুঝতে পারবো। এখানে রাইট ক্লিক করবেন, এই যে ওটার উপরে এসে রাইট ক্লিক করে এই যে রিনেম, হ্যাঁ রিনেম করে তারপর লিখে দিবেন। রিনেমে করলে ওখানে লিখলেই হয়ে যাবে, সিলেক্টেড আছে ল্যান্ডস্কেপ মোড, ল্যান্ডস্কেপ, যাতে পরবর্তীতে আমরা বুঝতে পারি এটা আমার। হ্যাঁ নাম লিখে জাস্ট ক্লিক করেন, বাইরে ক্লিক করলে সে নামটা, বাইরে ক্লিক করলে নামটা নিয়ে নেবে। ড্রয়িং এর নাম অনুযায়ী দিয়ে দিচ্ছে, তাই না? আমি ড্রয়িং এর নাম এই যে 4th ফ্লোর, ওয়ার্কিং প্ল্যান, 6th ফ্লোর, এরকম কলাম লেআউট, বিম লেআউট এরকম নাম থাকে। ঠিক আছে, আপনি সেভাবেও করতে পারবেন। আমরা আপাতত কিসে এই একটাকে আমরা তো বানাবো একটা, এটাকে পরে কপি করবো আর কি। আমরা তো প্রত্যেকটা জন্য আলাদা আলাদা সেট করবো। আমি যে পেজ বানাইছি একটা A3 সাইজের পেজ, আমি আর বানাবো না, এখন এটাকে আস্তে আস্তে কপি করতে থাকবো। এখানে আমি এখন টাইটেল ব্লকটা সেট করবো, তারপরে ভিউ পোর্ট অ্যাড করবো, তারপর কপি করে করে বসাই দিব। ঠিক আছে, একটা একটা পার্ট পার্ট আসে নাকি। এত তো কোশ্চেন তো নাকি, এগুলো আমি এখানে ডিলিট করে দিতে পারি। আমি যেটা বানাচ্ছি সেটাই হচ্ছে আমার টার্গেট। ওকে, এখন পরের কাজ হচ্ছে কি, আমি বলছিলাম যে আমরা পেজে আমার পছন্দ মতো একটা বর্ডার দিয়ে দিব। ঠিক আছে না? তাহলে বর্ডার দেওয়ার জন্য আমরা কি করব, প্রথমে এখানে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করব পেপার সাইজের সমান সমান, তারপরে ভিতরের দিকে অফসেট করে দিব 0.1 অথবা 0.2 ইঞ্চি, 0.1 অথবা 0.2। এখানে কিন্তু 16 ইঞ্চি কাজ করবা, তাই না? আমরা বর্ডার কি 1 ইঞ্চি দিব, 1 ইঞ্চি মানে কত, অনেক বড়, তাই না? এখানে আমরা অল্প অল্প বর্ডার দিব, 0.2 ইঞ্চি, 0.25 ইঞ্চি এরকম। ঠিক আছে, তাহলে রেক্ট্যাঙ্গেল ড্র করব। রেক্ট্যাঙ্গেল কমান্ডের শর্টকাট কি, REC লিখে এন্টার করেন। করছেন? একটু খেয়াল করেন। তারপরে এখানে কিন্তু বুঝতে হবে আর কি, ফার্স্ট কর্নার পয়েন্ট অবশ্যই আমি এটা দিতে চাচ্ছি, তাহলে এটার স্থানাঙ্ক কত সেটা আমাকে জানতে হবে। এই পেজের এই পয়েন্টের স্থানাঙ্ক হচ্ছে 0 0। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট কর্নার পয়েন্ট কত দিব, 0 ট্যাব 0। ঠিক আছে, এন্টার দিলাম। হ্যাঁ, এক্স এর ভ্যালু 0, ওয়াই এর ভ্যালু 0। দেখেন এখন আমার এই যে পেজের সাইজ যে বলছিলাম কত, পেজের সাইজ কত, হ্যাঁ 16.54, তাই না? এক্স এর ভ্যালু যেহেতু ল্যান্ডস্কেপে, আর ট্যাব দিয়ে ওয়াই এর ভ্যালু 11.69, তাই না? 11.69, 16.54 এক্স এর যেহেতু ল্যান্ডস্কেপে, তাহলে পোর্ট্রেটে কি হবে, 11, এটা চেঞ্জ হবে আর কি। পোর্ট্রেট আমরা পরে যাই, আগে ল্যান্ডস্কেপটা করে নিই, একটা একটা করে নিই। 69 যদি মনে না থাকে ওখানে গিয়ে দেখে আসবেন। কোথায়, এই যে এখানে যদি পেজ সেটআপে আসেন তাহলে এখানে লেখা দেখা যাবে, যে এখানে দেখাচ্ছে এখন। ঠিক আছে, ফিট তো বলি না, আছেন কি লক হয়ে আছে এখানে। এখন এই যে একটু খেয়াল করেন, এটা কিন্তু আমরা 16.54 দিচ্ছি না, অ্যাকুরেট কিন্তু মিলে নাই এখনো। অনেক বেশি জুম করলে দেখবেন একটু এদিক ওদিক আছে, এটা খুব সামান্য।
কেন? এটা 16.545 এরকম সামান্য থাকে, এটা কোনো ইস্যু না। কেন? আমরা এখন বর্ডারটা দিয়ে দিব, ভিতরের দিকে আসবো। এটা জুম করলে বোঝা যাচ্ছে অনেক বড়, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে কত 0.00 সামথিং। এটা অ্যাকচুয়াল সাইজটা আর একটু কি এদিক এদিক আছে আর কি। ক্লিয়ার? তো এটা নিয়ে এত টেনশন করার দরকার নেই। এখানে এখন কি করব, অফসেট করে দিবেন। ও এন্টার 0.2 দিলাম আমি, 0.2 এন্টার। আপনি 0.25 দিতে পারেন, 0.1 দিতে পারেন। বর্ডার যদি কম রাখতে চান কম দিবেন। এটা রেক্টেঙ্গেলটা সিলেক্ট করে ভিতরের দিকে ক্লিক করলাম, ঠিক আছে? এই যে আমার এখন চারদিকে সেম সেম বর্ডার চলে আসছে, তাই না? ঠিক আছে, ভিতরেরটা আমার বর্ডার, বাইরেরটা আমরা ডিলিট করে দিব আর কি। ঠিক আছে, বাইরেরটা আপাতত কাজ নাই আর। ওকে, কিসের লাইন ওয়েট? তো লাইন ওয়েট এটা লাগবে না, এটা আমরা এখানে টাইটেল ব্লক আসবে, এটারও কাজ নাই। এটা লাইন ওয়েট আসছে এখানকার যে অনুযায়ী যে লেয়ার আছে সেই অনুযায়ী আসছে আর কি। এটা ফ্যাক্ট না, এটা আমরা পরে ডিলিটও করে দিব, এটা লাগবে না আমাদের। টাইটেল ব্লক আমরা সেট করব। আচ্ছা, এখন এটার একটা হ্যাঁ ভিতরেরটা, হ্যাঁ বাইরেরটা ডিলিট করে দিতে পারেন, এটা আমার লাগবে না। আমরা তো বর্ডার দিয়েছি, এটার বাইরে আর কোনো কিছু প্রিন্ট আসবে না। রেক্টেঙ্গেল রাখছি জাস্ট পেজ সাইজটা পাওয়ার জন্য, ঠিক আছে? এখন এটাকে এখানে এই যে যেটা বানাইছেন এটাকে একটা রাইট ক্লিক করে এটার একটা কপি করে নেন। রাইট ক্লিক করে যে মোবাইল কপি, ঠিক আছে? মোবাইল কপিতে ক্লিক করেন। ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স আসবে। আসছে? হ্যাঁ আসছে, একটু খেয়াল করেন। কাকে কপি করবেন তাকে কিন্তু সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু উপরেরটা সিলেক্ট হয়ে গেছে। আমি কাকে কপি করবো বলছি? এই যে আমি যেটা এখন বানাইছি সেটাকে, ঠিক আছে? এটাকে এই যে লেন্স যেটাকে কপি করব। কিভাবে কপি করব? এই যে ক্রিয়েট কপিতে ক্লিক করতে হবে, চেক মার্ক করতে হবে, সিলেক্ট করে ক্রিয়েট কপি আসবে। এই যে স্ক্রল করলে নিচে পাবে। আর এটা তো আগে ইয়াতে যাইতে হবে, তারপর আসবে মোবাইল কপি। এই যে রাইট ক্লিক করে মোবাইল কপি, মোবাইল কপিতে ক্লিক করছেন। লেআউটে ওই লেআউটের উপর রাইট ক্লিক করে, লেআউটের উপর রাইট ক্লিক করে মোবাইল কপি। হ্যাঁ কোনটা? না লিখবে, এই যে এখানে আনবেন, এখানে আসা যে এটা সিলেক্ট করলাম ক্রিয়েট এ কপি, এরপর ওকে দিছেন। আবার ঢুকেন, বের হয়ে বাইরে ক্লিক করে ফেলছে নাকি হয়তো। আগে এতটুকু আসুক, ওরা আসুক। ওকে, ওকে দিলে দেখবেন এখানে যে ক্রিয়েট হয়েছে ল্যান্ডস 2, তাই না? এটাকে এখন একটু রিনেম করে নেন, যেটা পরে আসছে এটাকে আমরা পোর্ট্রেট বানাবো বলছি, তাই না? তাহলে এটাকে রাইট ক্লিক করে রিনেম করে আমি এখানে পোর্ট্রেট লিখতেছি। আমার যেহেতু পোর্ট্রেট নামের একটা আছে অলরেডি, PRO লিখতেছি আমি। ওকে, বাইরে ক্লিক করলে আপনার নামটা অ্যাকসেপ্ট করে ফেলবে। ওকে, নাম চেঞ্জ করছে শুধু এখানে, কিন্তু পেজ সেটআপ কি চেঞ্জ করছে এখনো? পেজটা এখনো ল্যান্ডস্কেপে আছে, তাই না? এখন আমরা পেজটাকে পোর্ট্রেট মোডে বানাবো। পোর্ট্রেট মোডে বানাইতে হলে কি করতে হবে? কি রোটেট, পেজ সেটআপ ম্যানেজারে যেতে হবে। আবার এখানে রোটেট করবেন কিভাবে? এটা তো রোটেট করার অপশন নাই। কোথায় যেতে হবে? পেজ সেটআপ ম্যানেজার। এখানে ওই লেআউটে রাইট ক্লিক করে পেজ সেটআপ ম্যানেজার, পেজ সেটআপ ম্যানেজারে এসে কোনটাকে যেটা ওটা সিলেক্টেড আছে, তাই না? আমার এই যে পোর্ট্রেট নাম সিলেক্ট, এটাকে মডিফাই করব। মডিফাইতে এসে এই যে ফুল ব্লিড 420 297 এই জায়গায় কি করে দিব? 297 420 করে দিব প্রথমে। কোথায়? এসও ফুল ব্লিড 297 420। ঠিক আছে, জাস্ট চেঞ্জ তো করতে হবে নাকি? আগে ছিল ল্যান্ডস্কেপ, এখন পোর্ট্রেটটা সিলেক্ট করছি আর কি। ফুল ব্লিড ফুল ব্লিড এই যে 297 420 দেখেন, এই যে পেজটা এখন লম্বা হয়ে গেছে, তাই না? ওখানে পেপার সাইজে ক্লিক করছেন। ক্লিক করে সাইজের ফুল ব্লেড 297 420 এটা সিলেক্ট করবেন। উল্টা, হ্যাঁ পরের ভ্যালুটা নিচে আর কি। আগে ল্যান্ডস্কেপ মানে এখন আপনাকে তো প্রজেক্ট ওয়াইজ জানতে হবে কোনটা ল্যান্ডস্কেপ কোনটা, তাহলে দুইটাই আমি দেখা দিচ্ছি একসাথে। ওকে, ঠিক সেম এখানে সব সেম থাকবে, আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আরেকটা জায়গায় চেঞ্জ করবো শুধু, কোথায়? পোর্ট্রেট করে দিব, তাই না? আমি বলছিলাম আমি এখানে পোর্ট্রেট হলে এখানে পোর্ট্রেট রাখবো। চেঞ্জ করা এটা তো একই আছে, এখানে মিলিমিটার ইঞ্চি করলে সেম। ওইটা যা 1 মিলিমিটার সমান 0.0393 মানে কি 1:1, ঠিক আছে? করতে হবে না আর কি। ওটা থাকলে আপনি যদি 1 = 0.03937 থাকে তাহলে আপনার কিছুই করতে হবে না, ওটা থাকলেও সমস্যা।
মডিফাই করলে তো আরেকটা বানাতে পারতাম না, আমার দুইটা লাগবে না, একটা ল্যান্ডস্কেপে রাখবো, একটা পোর্ট্রেটে রাখবো না, বুঝলেন? আমি দুইটাই বানানো শেখাচ্ছি আপনাদেরকে একসাথে, আলাদা আলাদা একটাতে হ্যাঁ আলাদা, আপনাকে কিছু প্রজেক্টের ড্রয়িং আছে ল্যান্ডস্কেপে, কিছু প্রজেক্টের ড্রয়িং আছে পোর্ট্রেট মোডে, তাহলে দুইটা বানানো শিখতে হবে না? আমি সেজন্য দুইটা আলাদা আলাদা বানানো শিখাচ্ছি, একটা বানায় শিখা দিলে তো আপনি পারলে তো ভালো, আলহামদুলিল্লাহ ছিল। এখন দেখেন এই যে আমার পেজটা কি হয়ে গেছে, আগে ছিল এইভাবে, এখন লম্বা হয়ে গেছে না? হ্যাঁ, তার মানে কি আমার আগের বর্ডার তো আর এখন ম্যাচ হচ্ছে না, তাই না? তাহলে আমরা কি করতে হবে, এটাকে ডিলিট করলাম, রোটেটও করতে পারি, রোটেট না করে আবার রাখতেও পারেন, রোটেট করে দিলেও কি পারেন, আমি আবার রাখতেছি আর ইসি এন্টার, রোটেট করে দিলে আপনি পয়েন্টে বসানোটা একটু টাফ হবে, ঠিক আছে? সেজন্য আমি রোটেট না করে আমি রেক্টেঙ্গেল এঁকে আবার সেম 0 ট্যাব 0 এন্টার, এখন সাইজ দিব কত, পোর্ট্রেট মোডে 11 পয়েন্ট, প্রথমে এক্স লেভেল হচ্ছে 11.69, ট্যাব 16.54, ওকে এন্টার দিলাম। যেহেতু এরপর আবার অফসেট করি, ও এন্টার, 0.2 এন্টার, এটাকে ভিতরের দিকে অফসেট করে দিলাম, বাইরেরটা ডিলিট করে দিলাম, ওকে। 0.2 যদি কম হয় আপনি আরেকটু বাড়াইতে পারেন, 0.25 0.3 এরকম অফসেট দিয়ে দিতে পারেন, ঠিক আছে, বর্ডার দিতে পারেন। না থাকে আপনি চাইলে অফলাইন অনলাইন থেকেও কি করতে পারেন, ডাউনলোড করতে পারবেন। আপনি যদি এখানে অটো, আমি জাস্ট দেখাচ্ছি, আমার কাছে এখানে ড্রয়িং আছে, আমি জাস্ট একটু দেখাচ্ছি যে আপনারা কি করতে পারেন। টাইটেল ব্লক, ঠিক আছে, অবশ্যই আমরা কোথায় যাব, সাইটে যাব, যেমন অটোক্যাডেরও কিছু কি আছে, ডিফল্ট টেমপ্লেট আছে, তারপরে এরকম এই যে এদেরও কিছু আছে, এই যে ফ্রি ক্যাটসেরও আছে, এখানেও পাবেন আপনি, ঠিক আছে। আমি জাস্ট টেমপ্লেট দেখাচ্ছি, অটোক্যাড ফাইন ব্লক এন্ড টেমপ্লেট ফর অটোক্যাড, এই যে অটোক্যাড কত ইউজ করতেছি আমরা, 22, যে অটোক্যাড 22 ঢুকবেন, অটোক্যাডে 22 ঢোকার পরে এখানে প্লট স্টাইল আমরা হচ্ছে আমাদের কি লাগবে, টাইটেল ব্লক লাগবে, যে শীট সেট, তারপরে DWG টাইটেল ব্লক হয়ে আছে, টাইটেল লেখা আছে কোথাও, ইম্পেরিয়াল, এই যে এখানে এগুলা, যে আর্কিটেকচারাল ইম্পেরিয়াল অথবা সিভিল ইম্পেরিয়াল, ইম্পেরিয়াল মানে হচ্ছে ফিট ইঞ্চি, মেট্রিকে হচ্ছে কি মিলিমিটার সেন্টিমিটার এরকম থাকে আর কি। আমি জাস্ট একটা দেখাই, এখানে যদি ক্লিক করেন, আমি ইম্পেরিয়াল এটাতে ক্লিক করলাম, এটা ডাউনলোড হবে আর কি, ঠিক আছে। ডাউনলোড হলে এটা এটা হচ্ছে কি টেমপ্লেট ফাইল, আমরা অটোক্যাড টেমপ্লেট, আচ্ছা আমি মানে টাইটেল ব্লকে ঢুকি নাই, একটু দেখি টেমপ্লেটে থাকবে, আচ্ছা আছে, যে টাইটেল ব্লক আছে ওদের এখানে, দেখছেন, এটা একটা এদের মতো করে একটা কি টাইটেল ব্লক ওরা বানায় রাখছে। তো আমি এদিকে যাচ্ছি না এখন, আমরা আমাদের এখানে অলরেডি কি আছে, টাইটেল ব্লক আছে, ঠিক আছে, আমরা ওগুলাকে ইউজ করব, যে এখানে এখান থেকে আমরা নিতে পারি, অথবা আমরা যে একটাতে কাজ করতেছি, দেন এখানে তো পেজ সেট আপ করছি, তাই না? এখানে একটাতে আমার প্রথম যেটা আছে, যে পরে একদম বেস্ট প্ল্যান ফ্লোর পার্কিং প্ল্যান 2, এটাতে আসেন সবাই, এটাতে আমি একটা টাইটেল ব্লক আলাদা করে রাখছি, ঠিক আছে, ধরো টাইটেল বক্সটা একটু সেট করে রাখছি, এটাতে একটু খেয়াল করেন, এদিকে খেয়াল করেন সবাই, দেন এটাতে এই যে ওদের টাইটেল ব্লক থেকে আবার কি বর্ডারটা একটু দূরে আছে না, তার মানে এখানে কিন্তু বর্ডার এতটুকু পড়বে, তাই না? আমরা কি করে রাখছি, সেম ইয়ে করে রাখছি, চারদিকে সেম, এখানে ওর এই যে টাইটেল, এই যে এদিকে, তার মানে ওরটা কিসে সেট আছে আমি একটু দেখতে পারি, দেখি, মানে ওদের যে ইয়াগুলো আছে, আমি অন্যটাতে দেখা একদম যেটা প্রিন্ট দিছে প্ল্যানের, এটা থেকে প্রিন্ট একটু দেখাই, একটু খেয়াল করবেন, জাস্ট দেখে যাতে বুঝতে পারেন। আমি দেখাচ্ছি, মডিফাই আসলাম, সেম, দেখেন এখানে কি আছে, A3 আছে, হ্যাঁ, কি উইন্ডোজ সিস্টেম প্রিন্টার, ওর কাছে প্রিন্টার ছিল, প্রিন্টার ইউজ করছে আর কি, ঠিক আছে, যেটাই দেন সমস্যা নাই। তো এখানে একটা জিনিস খেয়াল করবেন, যে ও এখানে কিন্তু পেজটা এই জন্য বেশি দেখাচ্ছে না, প্রিন্টারের ক্ষেত্রে তো আর ওই যে আইএসও এইসব দেখাবে না, আইএসও ফুল ব্লেড, আইএসও এক্সপান্ড, এগুলা তো আর দেখাবে। এটা হচ্ছে যে এখানে স্কেলের এখানে কি লেখা আছে, আর এখানে কি আছে, আর এখানে কি আছে, তাই না? ওখানে আমরা কি রাখছিলাম, লেআউট রাখছিলাম, এখানে 1:1 রাখছিলাম, তাই না? তার কারণে ওদেরটা কি নাই, একদম 100% মানে স্কেলে নাই, একটু বড় হয়ে আছে। 1K সে 1 পেজ সাইজ কে কত বানাইছে, 1.06। কখন বানায়, কেন বানায় সেটা আমি পরে, এটা তো প্রফেশনাল না, আমি কিন্তু আপনাদেরকে 1:1 দিয়ে দেখাবো,
তাহলে আমরা টাইটেল ব্লকটাকে ওখানে 1:1 এ সেট করব, ঠিক আছে? এটা কখন করব, কেন করব সেটা আমি পরে দেখাচ্ছি, ঠিক আছে? এটা নিয়েও ঝামেলা, মানে কোনো চিন্তা করার দরকার নেই। এটা তো পোর্ট্রেট মোডে আছে, ওদের ড্রয়িং তো পোর্ট্রেটে। কোথায়? আচ্ছা, আপসাইড ডাউন, এটা এটা ইস্যু কি একটু দেখি। ওটাও কোন আপসাইড ডাউন মানে উপরটা, মানে কি আপসাইড ডাউন, উপর এটা ওইদিকে বের হবে আর কি। প্রিন্টে যখন বের হবে তখন এটা যেটা আগে বের হওয়ার কথা সেটা পরে বের হবে আর কি, এতটুকুই। এখানে ওটা তেমন ইস্যু না। আচ্ছা যাও, তাহলে আমরা কি করব এখন? আপনি ওটা থেকে এই যে আমি যেটা টাইটেল ব্লকটা বলছি, এই টাইটেল ব্লকটা তার মানে কি আমার স্কেলের সাথে আমার যেহেতু 1:1 করছি, তার থেকে এটা কি আছে, বড় হবে। বড় আছে কিনা সেটা আমরা দেখবো কিভাবে, এখান থেকে আমরা কপি করে নিয়ে যাই। দেন এখানে কিন্তু শুধুমাত্র টাইটেল ব্লকটা আছে, কোনো ভিউ কোড নাই। এখান থেকে কপি করতেছেন আপনি প্রত্যেকে অন্য কোনো ফাইল থেকে। এখানে কিন্তু ড্রয়িং আছে, ড্রয়িং আছে মানে কি এখানে ভিউ কোডটাও আছে, তাই না? তাহলে এখান থেকে কপি করলে কি হবে, আপনার ওই ভিউ কোড সহ কপি হয়ে চলে যাবে। তাহলে ভিউ কোড সহ কপি হওয়ার দরকার নেই, আমরা যেহেতু ভিউ কোড হ্যাঁ করতে পারবো। আমি জাস্ট ওখান থেকে আমি এই জন্য আলাদা করে রাখছি। আমি যদি এখান থেকে বুঝাতে যেতাম তখন ভিউ কোড কোনটা আপনাকে বুঝতে হবে, তারপর না আপনি আলাদা করার। আমরা তো ভিউ কোড নিয়ে এখন আলোচনা করি নাই, আমরা পরবর্তীতে আপনি ভিউ কোড সহ কপি করব, ঠিক আছে? আমরা পরে যখন শেষ হয়ে যাবে তখন আমি কপি বানাবো হচ্ছে ভিউ কোড সহ, বারবার ভিউ কোড অ্যাড করবো না, ঠিক আছে? তো আমরা ভিউ কোড অ্যাড করার তো শিখতে হবে আপনাকে, সেজন্য আমি ওইটা থেকে আসতেছি, ঠিক আছে? যেটাতে আমার কোনো ভিউ কোড অ্যাড করা নাই। ওকে, কোনটা এটা? এটাতে। ওকে, শুধু টাইটেল ব্লকটা। এবং টাইটেল ব্লকটা কোন কোন রেফারেন্স আছে, ল্যান্ডস্কেপ না পোর্ট্রেট? পোর্ট্রেট মোড আছে, তাই না? তাহলে এটাকে আমরা আবার ল্যান্ডস্কেপ বানাবো আর কি, রোটেট করে বানাবো, এখানে রোটেট করবো, সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আগে এটাকে কপি করব। কপি করার সময় একটু ট্রিক্স ইউজ করে আমরা বলছিলাম যে কখন ক্লিপবোর্ডে কপি করার শর্টকাট কি, কন্ট্রোল সি। আর কন্ট্রোল শিফট সি দিলে কি হয়? হ্যাঁ, কন্ট্রোল শিফট সি, বেস পয়েন্ট কোন পয়েন্টের সাপেক্ষে কপি করবেন সে পয়েন্ট অনুযায়ী আপনাকে দিতে বলবে। তাহলে কন্ট্রোল শিফট সি দিলাম, ঠিক আছে? এটা এখানে এই টেকনিকটা ইউজ করতেছে। তাহলে বেস পয়েন্ট কোনটা দিব? এই যে কোনার পয়েন্টটা একদম নিচের, ঠিক আছে? এই নিচের পয়েন্টটা দিলাম। ওকে, এই পয়েন্টটাতে সাপেক্ষে আমি কপি করতেছি। এখন এটা তো পোর্ট্রেট মোডে আছে, তাহলে সরাসরি আমি যে পোর্ট্রেটের যেটা বানাইছি ওটাতে চলে যাব, ওখানে আমি সরাসরি বসে দিতে পারবো যেটাতে, তাই না? আমি পোর্ট্রেট মোডটাতে আসতেছি, যেহেতু ওটা পোর্ট্রেটে আছে। আমরা ল্যান্ডস্কেপে দিব, পর আবার রোটেট করতে হবে, সেজন্য আমি আগে পোর্ট্রেটে বসাচ্ছি। এখানে শিফট, এখানে কি দিব? কন্ট্রোল শিফট ভি দিব না আপাতত, ব্লক আমি পরে বানাবো, ঠিক আছে? ব্লক বানাবো, এটাও শিখবো, সেজন্য আমি এখানে কন্ট্রোল শিফট ভি দিব না, কি দিব? অনলি কন্ট্রোল ভি দিব। আপাতত আমরা এটাকে ব্লক বানাবো, কিন্তু আগে শিখি, একটা একটা শিখি। এই যে দেখেন যে বর্ডারের কর্নারটা দিছি, ওই কর্নার যে জন্য বেস পয়েন্ট দিছি, এই কোনার পয়েন্টটাতে এসে বসাইলাম, ঠিক আছে? বসানোর পর খেয়াল করেন এই যে আমার ড্রয়িং থেকে, আমার পেজ থেকে তাদের টাইটেল ব্লকটা কি হয়ে গেছে, বড় আছে। কেন? কারণ ওদের স্কেল হচ্ছে 1:1.0 সামথিং আছে, তাই না? আমারটা 1:1। তাহলে আমরা এটাকে 1:1 এ নিয়ে আসবো। এটার জন্য কি করব? স্কেল কমান্ড ইউজ করব, স্কেল করবো আর কি, স্কেল করে ছোট করবো আর কি, ঠিক আছে? মডিফাই বলতে কি এখন এত কিছু করবো না, জাস্ট স্কেল, স্কেলই তো মডিফাই। স্কেল কমান্ডটার কাজই হচ্ছে কি মডিফাই করা, তাই না? তার মানে এটা এইখান থেকে দেখেন, এই যে এই জায়গাটা এখান থেকে এতটুকু আছে, তাহলে এখান থেকে এটাকে কতটুকু বানাইতে হবে? আমার এখান থেকে এতটুকু বানাইতে হবে, এই তো টার্গেট হচ্ছে এটা। আবার লম্বার দিকে এখান থেকে ওই যে পরের দিকে চলে গেছে, তাহলে এই লাইনটা যাতে এখানে চলে আসে আমার, সেটাই টার্গেট, ঠিক আছে? ঠিক আছে, আমরা যদি ওয়াই কিওয়ার্ডস এর এক্স ওয়াই স্কেল ইউজ করে একবারে করে ফেলতে পারবো। কোনটা মনে আছে তো নাকি? ওয়াই কিওয়ার্ডস এর মডিফাই প্লাস এর এক্স ওয়াই স্কেল, তাই না? একটাতে এক্স ও রেফারেন্স দেওয়া যায়, ওয়াই ও রেফারেন্স দেওয়া যায়, তাই না? এটা দিয়ে একবারে করতে পারবো। আমি এটা না করে আমরা আপাতত এটা শিখতেছি, আমি আরেকটা জিনিস দেখবো আর কি, অথবা আমি দুইটা জিনিসই দেখাতে পারি একটু দেখার সুবিধাতে, যাতে একবারে হয়। এটা আরেকটা কপি বানাই নি, তাইলে দুইটাই দেখাইতে পারবো। হ্যাঁ, ওটাতে দেখাতে পারি তাহলে, ঠিক আছে? একটা এখানে দেখি, একটা আগে এটাতে দেখা, ঠিক আছে? ল্যান্ডস্কেপে যখন বসা, আচ্ছা ল্যান্ডস্কেপে আমি এখন এখানে কন্ট্রোল ভি দিচ্ছি। কন্ট্রোল ভি দিলে আর এই পয়েন্টে তো বসাতে পারবো না, তাই না? এটা আপাতত বাইরে রাখি, এটাকে রোটেট করে তারপর বসাবো, ঠিক আছে? এটাও কন্ট্রোল, যেহেতু কপি করে আনছি ক্লিপবোর্ডে, আপনারা কন্ট্রোল ভি করে এটা দিয়ে এভাবে রাখেন পাশে, ল্যান্ডস্কেপেরটাতে পাশে রাখেন, আমরা পরে বসাবো, এটাকে রোটেট করে তারপর বসাবো, ঠিক আছে? অথবা রোটেট করে নিয়ে এটাকে সুবিধা হয় কি,
মানে এখান থেকে কপি না করে এখানে আমরা বানাবো না, এটা তো একবার স্কেল করব, স্কেল করে পরে এটাতে বানাই, ঠিক আছে? তখন আর দুইবার স্কেল করতে পারি, যেহেতু আমরা দুইবার স্কেল করবো বলছেন, ওখানে শিখবো, সেজন্য আমি এটাকে রোটেট করে রাখতেছি, ঠিক আছে? এটাকে আবার এখানে ওই ওয়াই কিওয়ার্ড স্কেল কমান্ডটা ইউজ করবো, ঠিক আছে? তাহলে আরো সিলেক্ট করে আরো লিখানটার করে যে কোনো একটা পয়েন্টের সাপেক্ষে এটাকে এরকম হরিজন্টাল করে টাইটেল ব্লকটার পাশে চলে আসছে, তাই না? টাইটেল ব্লক অবশ্যই ডান পাশে থাকবে, ঠিক আছে? এখানে একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে এখানে একটা যে ইয়ে আছে কি, এটা হচ্ছে কোম্পানির লগো। এই কোম্পানির লগো কিন্তু ওটার সাথে সাথে অটোমেটিক কি হয় নাই, এটা রোটেট হবে না, এটার আলাদা ব্যাপার আছে, এটা আমরা পরে শিখবো, ঠিক আছে? এটা কিভাবে লগোটা ইনসার্ট করতে হয় সেটাও শিখতে হবে, ঠিক আছে? যেটা একটা ইমেজ, এখানে পিএনজি, এটাকে রাস্টার ইমেজ বলে, অথবা এটাকে একটা কমান্ড আছে আর কি, ঠিক আছে? তাহলে এটা নিয়ে আমরা পরে শিখবো, আজকে দিতে যাচ্ছি না, এটা যেভাবে আছে সেভাবে থাকুক। এটাকে আপনি চাইলে, আমি চাইলে মেবি রোটেট করতে পারবো না, আর ও লিখানটার করলে কি রোটেট হবে না? ব্লক তো নাই, এটা হচ্ছে এটা বলে ওলি অবজেক্ট আর কি, যে রাস্টার ইমেজ, এটা মেবি ইয়া হবে না, আমরা একটু দেখতে পারি, ওটা আমরা ইনসার্ট করতে হবে, ঠিক আছে? আমরা ইনসার্ট করার সময় এটাকে ওভাবে ইনসার্ট করবো, ঠিক আছে? তো এই জন্য এটা নিয়ে এটা আপাতত টেনশন করার দরকার নেই, এটা আমরা শিখবো পরে, আমরা একটা একটা শিখি। আচ্ছা, এখানে প্রথমে শিখবো স্কেল করা, তাহলে স্কেল ওয়াই কিওয়ার্ড সেই স্কেল কমান্ড ইউজ করতেছি, সরি অটোক্যাডের স্কেল কমান্ডটা ইউনিফর্মলি স্কেল করে, এইদিকে সে যত অনুপাতে ছোট করবে সেই অনুপাতে এদিকেও কি করবে, ছোট করবে, সেম অনুপাতে ছোট করতে গিয়ে হয়তো সে এটা আর এটা কি সেম লোকেশনে নাও আসতে পারে, ঠিক আছে? যেহেতু কি স্কেল সেম নাই আর কি। আচ্ছা যাও, এখন কি করবো, আপনাদের কাজ শেষ হয়েছে? স্কেল কমান্ডের শর্টকাট কি, এসসি লিখে এন্টার করলাম, দেন সবগুলোকে সিলেক্ট করলাম, কিন্তু ভিতরে একটা বক্স আছে না যেটা আমরা বর্ডারের জন্য দিছি, এটাকে সিলেক্ট করা যাবে না, এটা যেভাবে আছে সেভাবে থাকতে হবে। তাহলে এটাকে সিলেক্ট করে ফেলছি, আনসিলেক্ট বা ডিসিলেক্ট করতে হলে কি করতে হবে, শিফট চেপে আবার এটা সিলেক্ট করবে, তাই না? তাহলে সে ডিসিলেক্ট হবে, সে যাতে লোকেশন চেঞ্জ না করে স্কেল করার পরে, ঠিক আছে? সিলেক্ট করছেন নাকি? এরপর পরে যাবে যার জন্য এন্টার দিলাম, বেস পয়েন্ট দিব, দেখেন ওই যে কোনায় বসাইছি তাকে ওই কোনাটাকে আমি বেস পয়েন্ট দিব, ঠিক আছে? যে কোনায় এনে বসাইছি সে কোনাটাকে বেস পয়েন্ট, যাতে ওই পয়েন্টটা ফিক্স থাকে, ক্লিয়ার? বেস ওই পয়েন্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখন এখানে কি চাই, এখানে দুইটা ইনফরমেশন আছে, একটা যদি এখানে দেখা যাচ্ছে না, যে একটা হচ্ছে স্কেল ফ্যাক্টর আর একটা হচ্ছে রেফারেন্স। রেফারেন্স আমরা ইউজ করব, রেফারেন্স হচ্ছে অ্যাকচুয়ালি সে কতটুকু আছে এবং তাকে কতটুকু পরে বানাতে হবে, রেফারেন্স হচ্ছে কতটুকু কে আমি কতটুকু বানাতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে রেফারেন্সের জন্য কি করতে হবে, আর লিখে এন্টার করতে হবে, ঠিক আছে? স্কেল ফ্যাক্টর অর রেফারেন্স, আর লিখে এন্টার করলাম। আর খেয়াল করেন না, আপনারা সাথে সাথে করলে এটা বুঝবেন না কি কি চাচ্ছে। এরপরে রেফারেন্স লেন চাচ্ছে, তাহলে রেফারেন্স লেন দিব আমরা, এই যে বেস পয়েন্টে একবার ক্লিক করব, যে পয়েন্টে বসাইছি এটা এই পয়েন্টে, আর একটা হচ্ছে একদম লাস্টে এটার এটা, ঠিক আছে? এখানে এটা হচ্ছে রেফারেন্স, এটাকে কতটুকু আনতে হবে, যে বেস পয়েন্ট থেকে দেখেন ওই যে আমার মাউসের সাথে সাথে চলে আসছে, এখন এই যে আমি বর্ডারটা, এই যে বর্ডারের জন্য এটাকে ডিসিলেক্ট করে রাখছিলাম, এই বর্ডারের এই পর্যন্ত, তাহলে সে কি হয়ে গেছে, স্কেল হয়ে এখানে চলে আসছে, তাই না? তাহলে দেখেন এখন কি সেই এদিকে সেম হয়েছে, সেম হয় না, এদিকে আরো অনেক বেশি ছোট হয়ে আসছে। তাহলে এটাকে আবার কোথায় নিতে হবে, ওইদিকে বড় করবো, এটা পরে করি, স্কেল আগে করেন। তাহলে এখানে স্কেল করার সময় আমরা খেয়াল মাথায় রাখতে হবে, স্কেল কোনটাকে করব, এই যে যেদিকে টেক্সট লেখা আছে ওইটা রেফারেন্সে স্কেল করব, তাহলে সেটা ফিক্স হয়ে গেলে ওইটাকে ওই দিকেরটাকে স্কেল করা মানে এডিট করাটা ইজি, ঠিক আছে? করেন, স্কেল করেন, কি করবো তাহলে, যে উপরের জায়গাটা আমরা এটাকে আমরা খেয়াল করেন, এখানে আমরা একটা কমান্ড ইউজ করতে পারি, অথবা আপনি যদি চান যে একে এখানে নিয়ে যাবো, এখানে একটাকে তো আর আমরা নিয়ে যাবো, দুইটাকে নিতে হবে, তাই না? সাথে সাথে তখন আমরা কি করবো, স্ট্রেচ কমান্ড ইউজ করবো, স্ট্রেচ কমান্ড, এই যে স্ট্রেচ, তাই না? স্ট্রেচ কমান্ডের শর্টকাট কি, এস। স্ট্রেচ কমান্ডটা আমরা কোনো কিছুকে টেনে লম্বা অথবা ছোট করতে হলে এই কমান্ডটা ইউজ করি। স্ট্রেচ কমান্ডের জন্য এস লিখে এন্টার করলাম, একটু খেয়াল করেন আগে, এস লিখে এন্টার করলাম, এন্টার করার পর বসে সিলেক্ট অবজেক্ট, এখানে সিলেক্ট অবজেক্ট কিভাবে করতে হবে, এখানে কিন্তু সিলেক্ট করার সময় তাকে একটা লোকেশন কি বরাবর টেনে তাকে বড় করতে যাচ্ছি সেটা, তাহলে এখানে করতে হবে কি, এদিকে ক্রসিং উইন্ডো আনবেন এদিক থেকে, ঠিক আছে? যাতে টাচ করলে সিলেক্ট করে,
ঠিক আছে? তাহলে এখান থেকে এই যে এখানে যেখানে আপনি এখানে দিলেও সমস্যা নেই, এখানে দিলেও সমস্যা নেই, শুধু টার্গেট হচ্ছে এই দুইটা লাইনকে যাতে কি করে, সে কাট করে। তাহলে সে ওই লাইন বরাবর কি করবে, টেনে বড় করবে। ঠিক আছে, করলাম, এই যে এসে ক্লিক করলাম বাইরে। হ্যাঁ, এখন ওই যে এইটাকে তো আর বড় করার দরকার নেই আমার, তাহলে এটাকে কি করে দিব, শিফট শেপে আবার আমি এখান থেকে ডিসিলেক্ট করে দিব, এই শুধু ওইটাকে। ঠিক আছে, এটা কি ক্রসিং উইন্ডো দিয়ে করতে হবে, এমনি সিলেক্ট করলে হবে না। এরপরে এন্টার দিলাম, এরপর বেস পয়েন্ট, এই যে বেস পয়েন্ট হচ্ছে এটা, এটাকে কোথায় নিয়ে যেতে হবে, এখানে সোজা এখানে এনে ক্লিক করে দিলাম, তাহলে কি লম্বা হয়ে গেছে। হ্যাঁ, কিসের কিসের থিকনেস? হ্যাঁ, বাইরের লাইন, বাইরের বর্ডার পর্যন্ত নিয়ে আসবো না, আমি একটু রিপিট করি। হ্যাঁ, এখানে দুইটা বর্ডার, এই যে বর্ডার তো দুইটা আছে, এটা হচ্ছে আমার কিসের, ওই যে টাইটেল ব্লকের, এটা টাইটেল ব্লকের, এগুলো হচ্ছে টাইটেল ব্লকের। আর এই বাইরের রেক্টেঙ্গেলটা কি, এটা হচ্ছে আমি যেটা আঁকছিলাম বর্ডার নিজে দেওয়ার জন্য। তাহলে এটাকে আমাকে এখানে নিতে হবে না, এখানে ওখানে নিয়ে গিয়ে বসাতে চাই, ওই বরাবর নিলে তো হবে। এই জন্য তো বলছে স্ট্রেচ করে এস লিখে এন্টার করছি, এখান থেকে এভাবে বক্স করে ওইটা সিলেক্ট করছি, এরপর শিফট চেপে এই যে বাইরের বক্সটাকে আবার সিলেক্ট করছি, মানে ডিসিলেক্ট করছি এক কথায়। ঠিক আছে না, এরপর এন্টার দিলাম, এরপর এই যে বাইরের রেক্টেঙ্গেলটাকে জোর ক্লিক করে এটাতে এনে বসা দিলাম। তাহলে কি হয়, এটা স্ট্রেচ কি করে, ওই যে বরাবর লাইনটা গেছে ওই বরাবর সে লম্বা করে টেনে নিচ্ছে আর কি। ঠিক আছে, অন্য কোনো চেঞ্জ সে করে নেই। তাহলে এখানে স্কেলও করতে হচ্ছে, আবার কি করতে হচ্ছে, স্ট্রেচও করতে হচ্ছে, তাই না? কিন্তু আমরা এখন দেখবো ওখানে ওয়াই কিওয়ার্ড ইউজ করে আপনি স্ট্রেচ করা ছাড়া কিভাবে এটাকে একবারে বানাই ফেলবো, তাই না? তাহলে এটাকে কপি করে আমি রোটেট তো করছেন নাকি, রোটেট, এটাকে এখন মুভ করে দাও দরকার, আমরা তো এটা অলরেডি আছে, এটাকে তো কপি করবো না, মুভ করে দিচ্ছি, এটাকে মুভ করে দিব আর কি। এটা তো অলরেডি আছে, ওখানে কপি করে আনছি কিসের জন্য, ওখানে এখানে ছিল না দেখে কপি করে আনছে, এখন তো এখানে আছে, এটাকে মুভ করে দিব আর কি। এই যে বেস পয়েন্ট এটা ধরে, যেদিকে আমার টেক্সট গুলো আছে ওই দিকেরটাকে বেস পয়েন্ট দিলে সুবিধা আর কি, তাই না? এখানে ধরে অটো মোড অফ করে এখানে এনে বসে দিলাম। ঠিক আছে, এখন আমরা এখানে স্কেল করব, আমরা ওখানে ওটাতে কি করতেছে, আমাকে দুইবার করতেছে, তাই না? স্ট্রেচও করতেছে। আমরা যদি ওয়াই কিওয়ার্ড স্কেল কমান্ডটা ইউজ করে একবার স্কেল করে এদিকেও রেফারেন্স দিতে পারবো, আবার এদিকেও রেফারেন্স দিতে পারবো। ঠিক আছে, সেটা একটু দেখাই। সেম প্রসেস, শুধু দুইবার রেফারেন্স দিতে হয়, এই হচ্ছে কথা। এটা মডিফাই প্লাস এক্স ওয়াই স্কেল, শর্টকাট কি এসসি এক্স, এসসি ওখানে এসসি, এখানে এসসি এক্স, তাই না? এই যে ক্লিক করলাম, ক্লিক করে অবজেক্ট সিলেক্ট করতে হবে, তাই না? অবজেক্ট সিলেক্ট করলাম, কাকে ছাড়া, এই যে এটা ছাড়া, তাই না? এটাকে তো স্কেল করবো না আমরা। এরপরে এন্টার দিলাম, সেম প্রসেস, বেস পয়েন্ট তাও এটা, কিন্তু একটু এই যে এটা যেখানে আমি বসাইছি সেটাই বেস পয়েন্ট দিলাম। এরপরে এখানে কি চাচ্ছে, আগে ছিল স্কেল ফ্যাক্টর, এখানে কি চাচ্ছে এক্স স্কেল ফ্যাক্টর, তার মানে এক্স এর স্কেল ফ্যাক্টর দিতে হবে, ওই দুইবার কাজ করতে হবে আর কি। তাহলে কি দিব এখানে আমরা, রেফারেন্স, তাহলে আর লিখে এন্টার করলাম। নেন, আর লিখে এন্টার করার পর এখানে বলছে রেফারেন্স লেন্থ কোনটা, ওটার সাথে এটা ডিফারেন্স আছে, একটু খেয়াল করেন আগে। এটা এখান থেকে আমার রেফারেন্স লেন্থ হচ্ছে বাইরে, রেফারেন্স হচ্ছে কোনটা, যে অবজেক্টের যেটা অবজেক্ট আছে যাকে আমরা স্কেল করতেছি তার এক্স এর মানটা, এক্স, কিন্তু এখানে এক্স এর দিকে, তাই না? এটা আর ওখানে ছিল কি সাথে সাথে চলে আসছিল না, এখানে কিন্তু সাথে সাথে আসবে না, এখানেও নিউ লেন্থের জন্য দুইবার ক্লিক করতে হবে, দুইবার ক্লিক করতে হচ্ছে না, নিউ লেন্থ, এক্স এর নিউ লেন্থ চাচ্ছে, এটা এক্স এর রেফারেন্স দিচ্ছে, তাহলে এক্স এর নিউ লেন্থ কত হবে, এক্স এর ওই যে বক্সটা, তাহলে এখানে দেখাইতে হবে যে এক্স এর হবে এই বেস পয়েন্ট থেকে এই পর্যন্ত, ক্লিয়ার? ওইটার সাথে এটার একটা ডিফারেন্স হচ্ছে, এটা ওখানে নিউ লেন্থের জন্য কি বেস পয়েন্ট আগেই সিলেক্ট করেছিলাম, ওখানে এনে একটা ক্লিক করলে হচ্ছে, কিন্তু এখানে নিউ লেন্থের জন্য কয়বার ক্লিক করতে হচ্ছে, রেফারেন্সের জন্য দুইবার, নিউ লেন্থের জন্য কি বেস পয়েন্ট প্লাস কতটুকু বানাবো। ঠিক আছে, এরপরে এখন কি চাচ্ছে ওয়াই স্কেল ফ্যাক্টর, এরপর এখানে কি দিব, তাহলে আবার রেফারেন্স। এখন আমার রেফারেন্স হবে কি, এই যে এখান থেকে টাইটেল ব্লকটার উপর পর্যন্ত। ঠিক আছে, এরপর কি যাচ্ছে নিউ লেন্থ, নিউ লেন্থ হবে কি ওই জায়গা থেকে এই যে টাইটেল ব্লক যেখানে নিয়ে আসতে হবে, এই যে বক্সের এখানে, তাই না? এই যে এটার পর্যন্ত আগে, তাই না? এই পর্যন্ত বক্সটা, ক্লিয়ার? ক্লিক করলাম, এরপর জেড স্কেল ফ্যাক্টর চাচ্ছে, এখানে তো আমাদের টু ডিমেনশনাল এক্স এবং ওয়াই, জেড এর কোনো কাজ নাই, জেডটা 1 থাকবে, এন্টার দিলাম, তাহলে কি হয়ে গেছে
একসাথে দেখেন সব চারদিকে কি সেম সেম সাইজে চলে আসছে, তার মানে আমাকে একটু স্ট্রেচ করতে হয় নাই, ঠিক আছে না? এটা হচ্ছে স্কেল কমান্ড, মানে অটোক্যাডের স্কেল কমান্ড আর ওয়াই কিওয়ার্ডস এর এক্স ওয়াই স্কেলের মধ্যে এটা একটা পার্থক্য। আপনি দুই দিকে রেফারেন্স দিয়ে কি করতে পারবেন, সেট করতে পারবেন। করেন দেখি। ঠিক আছে, ভিউ প্রোডাক্ট করা, আর একটা হচ্ছে আমার টাইটেল ব্লক। এটাকে টাইটেল এখনো ব্লক তো হয় নাই, ব্লক বানানো বাকি আছে। ঠিক আছে, ব্লক বানানো গুরুত্বপূর্ণ, সেটা আমরা দেখবো। আর কি বাকি আছে? আচ্ছা, আমরা এখানে আজকে ব্লকের ব্যাপারটা না যায়, আমরা আজকে ভিউ প্রোডাক্ট করা, হ্যাঁ যাবো, এই জন্য আমরা ব্লগ বানাবো, তো এটার ব্যাপারে বলবো, ব্লকের ব্যাপারে পরে বলবো। হ্যাঁ হ্যাঁ, যদি এক্সপ্লোর অ্যালাউ এক্সপ্লোরিং থাকে ব্লগ বানাই পরে। আগে আজকে আমরা এখানে ভিউ প্রোডাক্ট করা শিখি, ঠিক আছে, যাতে পরবর্তীতে আমরা ড্রয়িংটা এখানে কিভাবে সেট করবো সেটা, আমরা এটাকে ব্লগ বানাবো, ব্লগের সুবিধা কি, কেন ব্লগ বানাবো, কখন ব্লগ বানাবো, এগুলোর ব্যাপারে কথাবার্তা আছে কিছু। ঠিক আছে, তো আমি আপাতত আজকে একটু ছোট একটা জিনিস শিখি, সেটা হচ্ছে যেমন এইগুলাতে একটা একটা লেআউটে কয়টা ড্রয়িং, একটা ড্রয়িং, তাই না? তা এবং ভিউ ফটো কয়টা, একটা, একটা পেজে আমরা অনেকগুলো ভিউ অ্যাড করতে পারবো, সেটাও পরের ধাপে শিখবো। ঠিক আছে, তাহলে আমরা আজকে প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে আমার, আচ্ছা এটা না, আমারটা হচ্ছে এটা, তাই না? এখানে আমি ভিউ পোর্ট অ্যাড করবো। এখন ভিউ পোর্ট অ্যাড করার সময় এই যে ভিতরে একটা রেক্টেঙ্গেল আছে দেখছেন, এই যে এখান থেকে এখানে, তাই না? এই জায়গাটাকে আমরা কি করবো, ভিউ পোর্টটাকে বানাবো। ঠিক আছে, ভিউ পোর্ট করার জন্য, বানানোর জন্য আপনাকে আসতে হবে লেআউট ট্যাব, এখানে আসতে পারেন যে ইনসার্ট ভিউ,